প্রিয় ভাই ও বোনেরা, পর্ব 16 থেকে 20 পর্যন্ত আমরা ফিরে যাচ্ছি সেই আবেগঘন অধ্যায়গুলোতে। ইসলামের প্রাথমিক দাওয়াতের সূচনা, যেখানে সত্যের আলো নিভু নিভু আগুনের মতো জ্বলে উঠেছিল। সাফা পাহাড়ের সাহসী ঘোষণা, যা কাঁপিয়ে দিয়েছিল পুরো আরব উপদ্বীপকে। কুরাইশদের তীব্র বিরোধিতা, যেখানে প্রতিটি পদক্ষেপে ষড়যন্ত্র আর শত্রুতা ছিল ছায়ার মতো। মুমিনদের ওপর অমানবিক নির্যাতন, যেখানে রক্ত, অশ্রু আর ত্যাগ মিলেমিশে তৈরি করেছিল ঈমানের মজবুত ভিত্তি। আর অবশেষে হাবশায় প্রথম হিজরত, যা ইসলামের ইতিহাসে আশা, স্বস্তি ও নতুন দিগন্তের সূচনা হয়ে দাঁড়িয়েছিল। এই ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরছি আর রাহিকুল মাখতুম ভিডিও সিরিজে। আর ইসলামের আলো, কিতাব ও সিরাতের অমূল্য জ্ঞান ছড়িয়ে দিতে ইসলামিক বুক ক্যানভাস চ্যানেল রয়েছে আপনাদের পাশে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আসুন আমরা সবাই মিলে ইসলামের আলো পৌঁছে দিই আমাদের ভাই ও বোনেদের হৃদয়ে, ঘরে ঘরে, সর্বত্র। তাহলে চলুন আমরা শুরু করি, আর বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। অপ্রকাশ্যে দাওয়াতের 3 বছর। সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো নাজিল হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রমের উদ্বোধন করলেন। কিন্তু তৎকালীন আরবের পরিবেশ পরিস্থিতি একটু তলিয়ে দেখুন। আরবরা ছিল তখন একটা হিংস্র, বর্বর জাতি। দিন ও ধর্ম বলতে তারা কেবল মূর্তি ও প্রতিমা পূজাকেই বুঝত। তাদের কাছে এর বিশুদ্ধতার দলিল ছিল একটি, তাদের বাপদাদাদের কাছ থেকে মিরাজ সূত্রে তারা এটা পেয়েছিল। আত্মগর্ব আর অহংকার ছিল আরবীয় চরিত্রের প্রধান ভূষণ। এটাকেই তারা উত্তম চরিত্রের মৌলিক শর্ত বলে স্বীকৃতি দিয়েছিল। তরবারি ছিল তাদের সকল সমস্যা সমাধানের মূল চাবিকাঠি। যে কোনো তালা খোলার প্রয়োজন হলেই তারা এই চাবির রাজাকে ব্যবহার করত। তাছাড়া তারা গোটা জাজিরাতুল আরবের ধর্মীয় নেতৃত্বের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করছিল। তার প্রধান মারকাজ দখল করে রেখেছিল। তারা তার অস্তিত্ব রক্ষণাবেক্ষণের উপর নেগা বাঁধছিল। সুতরাং সময় ও পরিবেশ পরিস্থিতির দাবি এটা ছিল যে নতুন এই দাওয়াতি কার্যের ধারা লোকচক্ষুর অন্তরালে গোপনে গোপনে শুরু করা হবে, যাতে করে এটা মক্কাবাসীদের উপর বিনা মেঘে বজ্রপাত হয়ে দেখা না দেয়। ইসলামী রেনেসার অগ্রপথিক মানব প্রকৃতির দাবি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নতুন দাওয়াতি পয়গামের কার্যক্রম সর্বপ্রথম তার সবচেয়ে কাছের মানুষ, পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের কাছেই তুলে ধরা হবে। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদেরকে ইসলামের দিকে ডাকলেন। যার মধ্যেই তিনি কোনো শুভ লক্ষণ দেখতে পেলেন, তার কাছেই তার দাওয়াতের কথা তুলে ধরলেন। তবে এটা ছিল তাদের মধ্যে সীমাবদ্ধ, যাদেরকে তিনি সত্য ও বাস্তবতাকে ভালোবাসতেন বলে জানতেন, আর তারাও তাকে সত্য ও সুচিতার আদর্শ বলে জানত। সুতরাং তাদের মধ্য থেকে ওই সকল লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মহানুভবতার ব্যাপারে এবং তার সংবাদ সত্য হওয়ার ব্যাপারে কোনোদিনও সন্দেহ কিংবা সংশয়ের দোলাচলে পড়েননি, তারা তারই আহ্বানে সাড়া দিয়ে অগ্রগামী প্রথম দল হিসাবে ইতিহাসে প্রথম স্থান অধিকার করে নিলেন। আর তাদের প্রথম সারিতে ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী উম্মুল মোমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ, তার কৃতদাস জাইদ বিন হারেসা বিন সুরাবিল কালবি, তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব, তিনি তখন বালক ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন, এবং তার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই মহাপ্রাণক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম দিনই ইসলাম গ্রহণ করেছিলেন। অনন্তর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের কাজে পূর্ণরূপে নিজেকে নিবেদিত করেন। তিনি ছিলেন মানুষের মহব্বত আর ভালোবাসার প্রিয় পাত্র। তার আখলাক আর চরিত্র ছিল উন্নত, মহান। তার ইলম ও প্রজ্ঞা, বাণিজ্য কুশলতা আর হুসনে মুআমালাতের কারণে কওমের লোকেরা যে কোনো প্রয়োজনে তার কাছে ছুটে আসত, পরম নিষ্ঠার সাথে হৃদয় দিয়ে তাকে ভালোবাসত। তার কওমের যারা তার উপর পরম আস্থাশীল ছিল, যারা সময়ে সময়ে তার কাছে ছুটে আসত, তিনি তাদেরকে ইসলামের পথে ডাকলেন। তার এই দাওয়াতি মেহনতে ইসলাম গ্রহণ করলেন উসমান বিন আফফান আম্বি।
জুবায়ের বিন আওয়াম আসাদি, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস জাহরিয়ান ও তালহা বিন উবাইদুল্লাহ তাইমি রাদিয়াল্লাহু আনহুম। দুনিয়ার সকল মানুষের আগে ইসলাম গ্রহণকারী উল্লেখিত 8টি মহান প্রাণী ছিলেন ইসলামের প্রথম কাফেলা, ইসলাম রবির প্রথম আলোর ছটা। এরপর তাদের একই পথ ধরে এগুলেন বনু হারিস বিন ফিহরের আমিনুল উম্মা আবু উবাইদা আমির বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আবু সালামা বিন আব্দুল আসাদ মাকসুমি, তার স্ত্রী উম্মে সালামা, আরকাম বিন আবু আরকাম মাকসুমি, উসমান বিন মাকজুন জুমহি, তার 2 ভাই কুদামা ও আবদুল্লাহ, উবাইদা বিন হারিস বিন মুত্তালিব বিন আবদে মানাফ, সাইদ বিন জায়েদ আদাবি, তার স্ত্রী উমর বিন খাত্তাবের বোন ফাতেমা বিনতে খাত্তাব, খাব্বাব বিন আর্থ তাইমি, জাফর বিন আবু তালিব, তার স্ত্রী আসমা বিনতে উমাইস, খালিদ বিন সাইদ বিন আস উমাইবি, তার স্ত্রী আমিনা বিনতে খালফ, অনন্তর তার ভাই আমর বিন সাইদ বিন আস, হাতিব বিন হারিস জুমহি, তার স্ত্রী ফাতেমা বিনতে মুজাল্লিল ও তার ভাই খাত্তাব বিন হারিস, তার স্ত্রী ফুকাইহা বিনতে ইয়াসার, তার ভাই মামার বিন হারিস, মুত্তালিব বিন আজহার জুমহি, তার স্ত্রী রমলা বিনতে আউফ, নুয়াইম বিন আবদুল্লাহ বিন নুহাম আদাবি রাদিয়াল্লাহু আনহু সহ তারা সবাই কুরাইশ বংশের বিভিন্ন শাখা গোত্র ও কবিলার অন্তর্ভুক্ত ছিলেন। ইসলামের এই প্রথম কাফেলায় কুরাইশ ছাড়া অন্যান্য গোত্রের ছিলেন আবদুল্লাহ বিন মাসুদ হুজালি, মাসুদ বিন রবিয়া কারি, আবদুল্লাহ বিন জাহাস আসাদি ও তার ভাই আবু আহমদ বিন জাহাস, বেলাল ইবনে রাবাহ হাবশি, সুহাইব বিন সিনান রুমি, আম্মার বিন ইয়াসির আনাসি ও তার মা সুমাইয়া ও আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু। ওপরের যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা ব্যতীত নারীদের মধ্য থেকে ইসলামের প্রাথমিক কাফেলায় ছিলেন উম্মে আইমুন বারাকা হাবশিয়া, আব্বাস বিন আব্দুল মুত্তালিবের স্ত্রী উম্মে ফাজল লুবাবা কুবরা বিনতে হারিস হিলালিয়া ও আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা। এই মহাপ্রাণ মানুষগুলো ইতিহাসে ইসলামী রেনেসার অগ্রপথিক। ইতিহাস ও সিরাত গ্রন্থগুলো অধ্যয়ন ও গবেষণা করে দেখা যায় এ ধরনের মহাপ্রাণ মানুষগুলো ছিল নারী পুরুষ সব মিলিয়ে 230 জন। কিন্তু এ কথা নিশ্চিত করে বলা যায় না যে তারা কি প্রকাশ্যে ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু হওয়ার আগে ইসলাম গ্রহণ করেছিলেন না ইসলামের দাওয়াত প্রকাশ্যে ছড়িয়ে পড়ার পরে। নামাজ ইসলামের সকল হুকুম আহকামের মধ্যে সর্বপ্রথম নামাজের ব্যাপারে নির্দেশ এসেছিল। হাফিজ ইবনে হাজার বলেন, ইসরা ও মেরাজের পূর্বে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কারাম নামাজ পড়তেন একথা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু মতানৈক্যে যে জায়গাটিতে তা হল 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে অন্য কোনো নামাজ ফরজ হয়েছিল কিনা। কারো কারো মতে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তের আগে একটি বিশেষ নামাজ ফরজ ছিল। অপরদিকে হারিস বিন আবু উসামা ইবনে লাহিয়ার সূত্রে জাইদ বিন হারিসা থেকে বর্ণনা করেন, সর্বপ্রথম যখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হল, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট আগমন করলেন। তারপর তিনি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু শিক্ষা দিলেন। যখন তিনি ওযু করে শেষ করলেন তখন 1 অঞ্জলি পানি নিয়ে লজ্জাস্থানে ছিটিয়ে দিলেন। ইবনে মাজা থেকেও এর কাছাকাছি রেওয়ায়েত পাওয়া যায়। বারা ইবনে আজিব এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এ ধরনের বর্ণনা পাওয়া যায়। এর পাশাপাশি ইবনে আব্বাসের হাদিসে পাওয়া যায় এটা ছিল প্রাথমিক সময়ে অবতীর্ণ ফরজ নামাজের একটি। ইবনে হিশাম বর্ণনা করেন, যখন নামাজের সময় হতো তখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম নির্জন পাহাড়ের গুহায় চলে যেতেন, লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতেন। একদিন আবু তালিব রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রাদিয়াল্লাহু আনহুকে নামাজ আদায় করতে দেখলেন। এরপরে তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বললেন। যখন তিনি মূল বিষয়টি বুঝতে পারলেন তখন তাদেরকে এ কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এই সময় মুমিনগণ কেবল এই ইবাদত করতেই আদিষ্ট হয়েছিলেন। নামাজ ব্যতীত এ সময়ে তাদের জন্য অন্য কোনো ইবাদত কিংবা বিধিনিষেধের অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অনবরত অবতীর্ণ ওহী তাদের নিকট তাওহীদের বিভিন্ন দিক ও রূপরেখা তুলে ধরছিল, আত্মশুদ্ধির প্রতি তাদেরকে উৎসাহিত করছিল, মহত্তম চরিত্র মাধুর্যের প্রতি তাদেরকে প্রলুব্ধ করে তুলছিল। তাদের সামনে জান্নাত আর জাহান্নামের কথা এমনভাবে তুলে ধরছিল যেন জান্নাত ও জাহান্নাম তাদের খোলা চোখের সামনে ভেসে উঠেছিল।
তাদেরকে এমন সুন্দর ও অমূল্য উপদেশমালা দিয়ে যাচ্ছিল যা তাদের হৃদয়ের বন্ধ দুয়ারকে খুলে দিত, তাদের প্রাণে সতেজতা আর আত্মায় পুষ্টি যোগাত। তৎকালীন যেই মানব সমাজে তারা বাস করতেন সেখান থেকে ভিন্ন এক দুনিয়ায় তাদেরকে ঠেলে দিচ্ছিল। এ ছিল এক নতুন দুনিয়া, ইতপূর্বে পৃথিবীর কোনো মানুষের কাছে যার কোনো ঠিকানা ছিল না। এভাবেই কেটে গেল 3টি বছর, কিন্তু দাওয়াতের কার্যক্রম তখনও ব্যক্তি সীমাকে ছাপিয়ে যেতে পারেনি। আরবের সভা সমিতি আর হাটবাজারে তখনও রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতকে প্রকাশ্যে তুলে ধরেননি, কিন্তু কুরাইশরা তার কথা জেনে গিয়েছিল। মক্কার প্রতিটি অলিগলিতে আর পথে প্রান্তরে ইসলামের আলোচনা ছড়িয়ে পড়েছিল। তা মানুষের কথাবার্তা আর আলোচনা পর্যালোচনার আলোচ্য বিষয়ে পরিণত হয়েছিল, কিন্তু কেউ কেউ কখনো কখনো তার চরম বিরোধিতা করেছিল। কোনো কোনো মুমিনের উপর তারা সীমালঙ্ঘন আর বাড়াবাড়ি করছিল। এসব কিছুর পরও এ ব্যাপারে তখনও তারা ততটা গুরুত্ব দিচ্ছিল না, কারণ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধর্মের পথে না কোনোদিন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, আর না তাদের সে ব্যাপারে কোনোদিন কোনো মতামত কিংবা মন্তব্য প্রকাশ করেছিলেন। আল্লাহর দিকে দাওয়াতমূলক জিহাদের দ্বিতীয় পর্ব। প্রকাশ্যে দাওয়াত। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার প্রাথমিক ঘোষণা। ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সাহায্য সহযোগিতার উপর ভিত্তি করে যখন মুসলমানদের একটি দল গঠিত হল এবং রিসালাতের দাওয়াত পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিল, তখন আল্লাহ তাআলা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দাওয়াতি মিশন পরিচালনার এবং ভালোর দ্বারা খারাপের মোকাবেলা করার নির্দেশ দিয়ে ওহী নাজিল করেন। এক্ষেত্রে সর্বপ্রথম নাজিল হয়েছিল ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, অর্থ আর আপনি ভীতি প্রদর্শন করুন আপনার নিকটাত্মীয় স্বজনদেরকে। এটি হল সূরা শুআরার আয়াত। এই সূরায় বিভিন্ন আম্বিয়ায়ে কেরামের কাহিনী বর্ণনা করা হয়েছে। সকলের আগে এসেছে নবী মূসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। এটি শুরু হয়েছে নবুয়াত দিয়ে আর শেষ হয়েছে বনি ইসরায়েলকে সঙ্গে নিয়ে হিজরত দিয়ে। সঙ্গে রয়েছে ফিরাউন ও তার কওম থেকে তাদের মুক্তি এবং ফিরাউন ও তার কওমের ভরাডুবির কাহিনী। মোট কথা, ফিরাউন ও তার কওমের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করতে গিয়ে নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম যে সকল মঞ্জিলে উপনীত হয়েছিলেন এর সবগুলোই এই কাহিনীর অন্তর্ভুক্ত ছিল। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দ্বীনি দাওয়াতের কার্যক্রম পরিচালনার পাশাপাশি অতীত যুগের এ সকল কাহিনীর বিস্তারিত বিবরণ এজন্যই দেওয়া হয়েছে যাতে করে এগুলো তিনি ও তার সাহাবায়ে কেরাম প্রকাশ্যে দাওয়াতের কাজ চালাতে গিয়ে যে সকল জোর জুলুম আর অত্যাচারের সম্মুখীন হবেন সেগুলোর উপমা ও দৃষ্টান্ত হয়ে থাকে এবং গোড়া থেকেই তারা তাদের কাজের ব্যাপারে সতর্ক ও সচেতন থাকেন। অন্যদিক দিয়ে এই সূরাটি আম্বিয়ায়ে কেরাম ও রাসূলগণকে যারা মিথ্যা ভরে প্রত্যাখ্যান করেছিল তাদের চরম পরিণতির কথাও আমাদেরকে বলে দেয়। উদাহরণস্বরূপ এক্ষেত্রে কওমে নূহ, আদ, সামুদ, কওমে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, কওমে লূত আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবুল আইকার কথা উল্লেখ করা যায়। এর কারণ হল যাতে করে ভবিষ্যতে যারা তাদেরকে আতাতির বলে মিথ্যা প্রতিপন্ন করবে ও তাদের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে তারা আগ থেকেই জেনে নেয় তাদের কুকীর্তির ভয়ঙ্কর পরিণতির কথা। সঙ্গে সঙ্গে তারা যেন এটাও বুঝে নেয় যদি তাদের কুকর্মের এই স্রোতধারা অব্যাহত গতিতেই চলতে থাকে তবে আল্লাহ তাআলা তাদেরকে কত ভয়াল তরিকায় পাকড়াও করবেন। আর মুমিনগণও যেন উপলব্ধি করে যে উত্তম পরিণতি বিরুদ্ধবাদীদের জন্য নয় বরং তাদের জন্য। নিকটাত্মীয়দের মধ্যে দাওয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্রের নিজ আত্মীয় স্বজনকে এক জায়গায় ডাকলেন। সুতরাং তারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে এক জায়গায় একত্রিত হল। বনু মুত্তালিব বিন আবদে মানাফের একটি দলও ছিল তাদের সঙ্গে। তারা ছিল ৪৫ জন পুরুষ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের উদ্দেশ্যে কথা বলার ইচ্ছা করলেন তখন আবু নাহাব তার মুখের কথা কেড়ে নিয়ে বলতে লাগল, এরা তোমার চাচা এবং চাচাতো ভাইদের বংশ, সুতরাং তুমি ভনিতার আশ্রয় না নিয়ে যা বলার সরাসরি বলে ফেলো। গোটা আরবের তামাম কাবিলার মোকাবিলা করার ক্ষমতা তোমার কওমের নেই, আর তোমার হাত ধরার ব্যাপারে আমিই সর্বাপেক্ষা বেশি হকদার। সুতরাং তখন তোমার চাচাতো ভাইরাই তোমার জন্য যথেষ্ট। আর যদি তুমি তোমার পথেই হাঁটতে থাকো তবে তাদের জন্য তোমাকে দমনের পথ বের করা অত্যন্ত সহজ হয়ে যাবে।
কুরাইশের কাবিলাগুলো তোমার উপর আক্রমণ করবে, আর এক্ষেত্রে তাদের সাহায্যে এগিয়ে আসবে আরবের তামাম কাবিলা। আর তখন আমার জানা থাকবে না গোটা বিশ্বে তোমার চেয়ে আগে বেড়ে নিজ বাপদাদার বংশের ধ্বংস আর বিলুপ্তির জন্য অন্য কেউ এত দাপাদাপি করেছে কিনা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নীরবতা অবলম্বন করলেন। তার জবান মোবারক থেকে একটি কথাও বের হল না। এরপর দ্বিতীয় আরেক দিন তিনি তাদেরকে সমবেত করলেন। তাদেরকে সম্বোধন করে তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি তার প্রশংসা করি আর তার কাছে সাহায্য প্রার্থনা করি। তাকে আমি বিশ্বাস করি আর তার উপর ভরসা করি। আমি আরও সাক্ষ্য দেই, এক আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই। অতঃপর তিনি বললেন, কোনো কওমের অগ্রদূত কিংবা প্রতিনিধির জন্য সেই কওমের সঙ্গে মিথ্যা কিংবা প্রতারণা করার নিয়ম নেই। আর আল্লাহ তো ওই মহান সত্তা যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আমি বিশেষভাবে তোমাদের নিকট আর ব্যাপকভাবে দুনিয়াবাসীর নিকট আল্লাহর রাসূল স্বরূপ প্রেরিত হয়েছি। আল্লাহর কসম, তোমরা যেভাবে ঘুমের কোলে ঢলে পড়ো ঠিক সেভাবেই একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। আবার ঘুম থেকে তোমরা যেমন জেগে ওঠো ঠিক তেমনিভাবে কবর থেকে তোমরা একদিন পুনরুত্থিত হবে। তখন তোমাদের পৃথিবীতে যা কিছু করতে এর সব কিছুর হিসাব দিতে হবে। হয়তো চিরকাল জান্নাতে থাকবে, নয়তো জাহান্নামে। তখন আবু তালিব বলে উঠল, আমরা তোমাকে সাহায্য করতে কতটা ভালোবাসি, তোমার কথা ও উপদেশ আমরা মেনে নিতে কতটা আগ্রহ বোধ করি, এবং আমরা তোমার কথা ও অদৃশ্য সংবাদ কতটা সত্যায়ন করি, এ ব্যাপারে তুমি আমাদেরকে কিছু জিজ্ঞাসা করো না। এই তোমার বাপ দাদার বংশধর, আর আমিও তাদেরই একজন। পার্থক্য কেবল এইটুকুই যে তোমার ইচ্ছা ও ইরাদার পূর্ণতার ক্ষেত্রে আমার অবস্থান সবার আগে। সুতরাং তোমার পথে তুমি অব্যাহত গতিতে সামনে বাড়তে থাকো। আল্লাহর কসম, আমি সব সময় তোমার পাশে থাকব। পৃথিবীর সকল বিপদ আপদ থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও তোমার সুরক্ষা আমি নিশ্চিত করব। কিন্তু এত কিছু সত্ত্বেও আব্দুল মুত্তালিবের ধর্মকে ছেড়ে দিতে আমার মন কখনোই সায় দিবে না। তার এই কথা শুনে আবু লাহাব বলল, আল্লাহর শপথ, এটা একটা ইতরামি বটে। অন্য কেউ তার হাতে হাতকড়া পরিয়ে দেওয়ার আগে বেলা থাকতে তোমরাই পরিয়ে দাও। আবু তালিব তাকে বলল, যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত অবশ্যই তার যথাযথ হেফাজত করে যাব। সাফা পাহাড়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার রবের দিকে দাওয়াতি মিশনের ক্ষেত্রে আবু তালিবের পক্ষ থেকে হেফাজত ও হেমায়াতের নিশ্চয়তা পেলেন, তখন একদিন সাফা পাহাড়ে আরোহণ করলেন। তিনি তখন দাঁড়িয়েছিলেন সাফা পাহাড়ের শানুদেশের সবচেয়ে উঁচু পাথরের উপর। মেঘ ছোঁয়া এই শূন্যতার উদার বুকে এরপরে তিনি ছড়িয়ে দিলেন তার গুরু গম্ভীর ঘোষণা, ইয়া সাবাহা। জাহিলি যুগের আরবরা কোনো শত্রু সেনার উপস্থিতি কিংবা বিভীষণ গুরুত্বপূর্ণ কিছু বুঝতে চাইলে পাহাড়ের সর্বোচ্চ শিখরে এই বাক্য উচ্চারণ করত। এরপর তিনি কুরাইশের সকল শাখা গোত্রকে ডাকতে শুরু করলেন। প্রত্যেকটি শাখা গোত্রের নাম ধরে ধরে আহ্বান করতে লাগলেন, হে বনু ফিহির, হে বনু আদি, হে বনু অমুক, হে বনু আবদে মানাফ, হে বনু আব্দুল মুত্তালিব। যখন মানুষের কানে গিয়ে এই আওয়াজ পড়ল তখন পরস্পর বলাবলি করতে লাগল, এই আওয়াজ কার? অন্যরা বলল, মুহাম্মাদের। নামটি শুনতেই তারা দলে দলে বেরিয়ে পড়ল। এমনকি কেউ কেউ নিজে উপস্থিত হতে না পেরে ব্যাপারটি জানার জন্য দূত পাঠিয়ে দিল। এক সময় কুরাইশরা সবাই এলো, সঙ্গে এলো আবু লাহাবও। যখন সবাই একত্র হল, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, আমি যদি তোমাদেরকে এ সংবাদ দিই, এই পাহাড়ি উপত্যকার পাদদেশে একদল ঘোড়সাওয়ার শত্রু সেনা তোমাদের ওপর আক্রমণের জন্য ওত পেতে বসে আছে, তবে তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, কারণ আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। সত্য বই আপনি কখনো মিথ্যা বলেননি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য আসন্ন এক ভয়ঙ্কর শাস্তির ভীতি প্রদর্শনকারী। আমার ও তোমাদের উপমা হল ওই ব্যক্তিমত যে শত্রুকে দেখে তার কওমের অবস্থা পর্যবেক্ষণের জন্য ছুটে যাচ্ছিল। পথে মধ্যে সে বুঝতে পারল তার কওমকে গিয়ে সতর্ক করার আগেই দুশমনের বাহিনী তাদের উপর হামলা করে বসবে।
তাই সে এক পাহাড়ের চূড়ায় উঠে তার কওমকে ডাকতে লাগল ইয়া সাবাহা বলে। এরপর তিনি তাদেরকে সত্যের পথে ডাকলেন, আল্লাহর আযাব থেকে তাদেরকে ভয় দেখালেন। ব্যাপকভাবে সকলকে উদ্দেশ্য করে যেমন বললেন, তেমনিভাবে বিশেষভাবে নাম ধরে ধরেও অনেককে সম্বোধন করলেন। হে কুরাইশ বংশ, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কেননা আল্লাহর থেকে আমি তোমাদের উপকার কিংবা ক্ষতি কোনোটিই করার ক্ষমতা রাখি না। আল্লাহর ইচ্ছার বিপরীতে আমি তোমাদের কিছুই করতে পারবো না। হে বনু কাব বিন লুয়াই, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কেননা আমি তোমাদের লাভ ক্ষতি কোনোটিই করতে পারবো না। হে বনু মুররা বিন কাব, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনু কুসাই, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কেননা আমি তোমাদের লাভ কিংবা ক্ষতি কোনোটিই করতে পারবো না। হে বনু আবদে মানাফের গোষ্ঠী, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি আল্লাহর থেকে তোমাদের উপকার কিংবা অপকার কোনোটিই করতে সক্ষম নই। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হে বনু আবদে শামস, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনু আবদুল মুত্তালিব, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা আমি তোমাদের লাভ ক্ষতি কোনোটিই করতে পারবো না। আল্লাহর কাছে আমি তোমাদের জন্য কোনোই কাজে আসব না। তোমরা আমার কাছে আমার ধন সম্পদ থেকে যা ইচ্ছা চাও, কিন্তু আল্লাহর কাছে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হে আবদে বিন আবদুল মুত্তালিব, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হে রাসূলের ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আল্লাহর কাছে আমি তোমার জন্য কিছুই করতে সক্ষম নই। হে ফাতিমা বিনতে মোহাম্মদ, আমার সম্পত্তি থেকে যা মন চায় তুমি চেয়ে নাও, কিন্তু নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কেননা আমি তোমার উপকার অপকার কোনোটিই করতে পারবো না। আল্লাহর কাছে তোমার জন্য আমার কিছুই করার অধিকার নেই, তবে তোমার সঙ্গে আমার সম্পর্কের বাঁধন রয়েছে, সে কারণে আমি সে বাঁধন স্নেহ আর ভালোবাসার শীতল রসে সতত অভিষিক্ত রাখি। উপস্থিত লোকগুলো তখন ভড়কে উঠেছিল। এই ঘোষণা শেষ হওয়ার পরে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। কোনো টু শব্দটি পর্যন্ত তাদের কারো মুখে শোনা গেল না, একটি জবাবও কেউ দিল না। কিন্তু আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তোমার সমস্ত দিন ধ্বংস হোক, এজন্যই তুমি আমাদেরকে একত্রিত করেছিলে। আল্লাহ তাআলা তার কথার প্রতিউত্তরে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়েছে আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও। সূরা মাসাদ। জাবালে সাফার গুরু শিখরে দাঁড়িয়ে সমুন্নত আকাশের উদার বক্ষে দুই হাত প্রসারিত করে অভ্রভেদী এই মহানাদ ছিল তাওহীদের পয়গাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার চরম এবং পরম সীমান্ত। কেননা তিনি এভাবে তার নিকটাত্মীয়দের কাছে এই শাশ্বত সত্য বিষয়টি বড় স্পষ্ট করে তুলেছিলেন যে তার আনিত এই পয়গামের সত্যায়নই হল তার ও তাদের মাঝে সম্পর্কের আত্মা এবং প্রাণ, ভালোবাসার সেতুবন্ধন ধরে রাখার মূল চাবিকাঠি। সুতরাং যদি এর সত্যায়নই না হয়, তবে তাদের সকল সম্পর্ক প্রাণহীন লাশ হয়ে পড়বে। তিনি তাদেরকে আরও জানান দিয়ে দিলেন যে আরব জাতি এতদিন পর্যন্ত আত্মীয়তা আর গোষ্ঠী সম্পর্কের যে বাঁধন ধরে রেখেছিল, এতক্ষণে তা আল্লাহর পক্ষ থেকে আগত এই ঘোষণার তেজে গোলে শেষ হয়ে গেছে। মক্কার অলিতে গলিতে আর পর্বতের গিরিকন্দরে তখনও ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছিল এই আওয়াজ। ঠিক এমন সময় অবতীর্ণ হয় আল্লাহর বাণী, ফাজদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি তাই প্রকাশ করুন, আর মুশরিকদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। সূরা হজর 94। এরপর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রতিটি সভা সমিতি আর হাট বাজারে মানুষকে প্রকাশ্যে বুলন্দ কণ্ঠে ইসলামের দিকে ডাকতে লাগলেন। তাদেরকে আল্লাহর কালাম পাঠ করে শোনাতে লাগলেন। তাদেরকে বোঝাতে লাগলেন হুবহু ওই ভাষায় যে ভাষায় তার আগের আম্বিয়ায়ে কেরাম ও রাসূলগান নিজ নিজ কওমের মানুষগুলিকে বুঝিয়েছিলেন। ফাকালা ইয়া কওমি ইয়াবুদু আল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। সূরা আরাফ 59। তাদের চোখের সামনে আল্লাহর ইবাদত করতে লাগলেন, আর প্রকাশ্য দিবালোকে সকলের সামনে আল্লাহর ইবাদত করতে লাগলেন। দিন দিন তারে দাওয়াত আরও ব্যাপকতা লাভ করতে লাগল। মানুষ একের পর এক দলে দলে ইসলামের ছায়াতলে আসতে লাগল।
মক্কার অলিতে গলিতে হেদায়াতের এক দমকা হাওয়া বয়ে গেল। মক্কাবাসীদের দিল দরিয়ায় প্রচণ্ড এক তুফান এলো। পাহাড় সমান উর্মিমালা আছড়ে পড়তে লাগলো এর কুলে কুলে। হাজার হাজার বছর ধরে এক ফোঁটা পানি বঞ্চিত আরব মরুতে এবার বয়ে চলল হেদায়াতের এক উত্তরঙ্গ সালসাবিল। ছল ছল উচ্ছ্বাস তরঙ্গ ছড়িয়ে পড়ল চতুর্দিকে। পঙ্গপালের মতো মাওলা পাগল মানুষগুলো উন্মাদ হয়ে এসে পড়তে লাগলো তার গায়ে। একই পরিবারের যারা ঈমান আনলো আর যারা ঈমান আনলো না, তাদের মাঝে রাতারাতি গড়ে উঠল এক দুর্ভেদ্য প্রাচীর। শুরু হলো হিংসা, বিদ্বেষ আর রেষারেষি। কুরাইশরা রাগে আর ক্রোধে বিড়বিড় করতে লাগলো। তাদের চোখের সামনে হরদম সর্ষে ফুল ফুটতে লাগলো। চোখে দেখল তারা অনিশেষ অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। দাওয়াত শোনা থেকে হাজিদেরকে নিবৃত্ত রাখার জন্য পরামর্শ সভা। প্রকাশ্যে দাওয়াতি কার্যক্রমের শাশ্বত এই ধারা তখন দিনরাত পুরো দমে চলছিল। মাত্র কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস যেতে না যেতেই মক্কায় হজ্জের মৌসুম কাছাকাছি এসে গিয়েছিল। আর ঠিক তখনই কুরাইশ কাফেরদের হতাশা আর বঞ্চনা ঘেরা অন্ধকার হৃদয়াকাশের এক কোণে নতুন আশার নতুন চাঁদের এক নতুন ঝিলিক দেখা গেল। তারা আগ থেকেই জানত এখন গোটা দুনিয়ার মানুষ তাদের কাছে আসবে, হয়তো মুহাম্মাদেরও কথা শুনবে। তাই এমন কোনো রাস্তা বের করা এখন সময়ের দাবি ও অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার মাধ্যমে মক্কায় আগত সকল হাজিকে মুহাম্মাদের দাওয়াত ও তার আহ্বান শোনা থেকে নিবৃত্ত রাখা যায়। সুতরাং এ বিষয়ে একটি স্থির সিদ্ধান্তের জন্য তারা ওলীদ বিন মুগিরার কাছে এসে উপস্থিত হল। ওলীদ তাদেরকে লক্ষ্য করে বলল, তোমাদের সকলে মিলে সর্বসম্মতিতে একটি সিদ্ধান্তে গিয়ে উপনীত হতে হবে, নতুবা তোমরা নিজেরাই যদি পরস্পর বিরোধী কথা বলো তবে তোমাদের কথা বলারই কোনো সুযোগ থাকবে না। উপস্থিত সকলে বলল, তবে আপনিই বলা শুরু করুন, আমাদের জন্য একটি সিদ্ধান্ত দিন যা হবে আমাদের সকলের সিদ্ধান্ত এবং আমরা যা মেনে নিতে পারি। কিন্তু ওলীদ বলল, তোমরাই বলো, আমি বসে বসে তোমাদের কথা শুনি। তারা বলল, আমরা তাকে জ্যোতিষী বলবো। সে বলল, আল্লাহর শপথ, সে কোনো দিনও জ্যোতিষী হতে পারে না। জ্যোতিষীদের বিড়বিড় মন্ত্র কিংবা ছন্দবদ্ধ কবিতার কোনো ছত্র তন্ন তন্ন করে খুঁজলেও তার ভেতরে পাওয়া যাবে না। তারা বলল, তবে আমরা তাকে পাগল বলবো। ওলীদ বলল, সে পাগলও নয়, পাগলদের আমি খুব ভালো করেই চিনি। তাদের পাগলামি, উল্টা সিধা চলাফেরা আর অনর্থক বকবকানি আমি অনেক শুনেছি। এবার তারা বলল, তবে আমরা তাকে কবি বলবো। সে বলল, মুহাম্মদ কবিও নন, জীবনে বহু কবিতা দেখেছি, কবিতার যত ঢং আর রং রয়েছে সবগুলো উপভোগ করেছি, কিন্তু সে যা বলে তার একটি লাইনও কবিতা নয়। তারা বলল, তবে তাকে বলা যায় জাদুকর। ওলীদ বলল, সে জাদুকরও নয়, কারণ আমি বহু জাদুকর আর তাদের জাদু দেখেছি। সে জাদুকরদের মতো ঝাড়ফুঁক করে না কিংবা গিরা লাগায় না। তখন তারা অনেকটা কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করল, তবে আমরা তাকে কি বলবো? ওলীদ বলল, আল্লাহর শপথ, তার কথায় রয়েছে এক পরম মিষ্টতা, তার গোড়ায় রয়েছে এক প্রচণ্ড শক্তি ও মজবুতি, আর তার শাখা প্রশাখায় রয়েছে ফুল আর ফলের ছড়াছড়ি। তোমরা এগুলির মধ্য থেকে তাকে যাই বলো, মানুষ নিশ্চিত বুঝে ফেলবে এটা একেবারে ঝুট আর মিথ্যা। তবে তোমরা তাকে জাদুকর বলে কিছুটা সুবিধা করতে পারো। তোমরা তার সম্পর্কে মানুষকে বলতে পারো, সে একজন জাদুকর, সে জাদু নিয়ে পৃথিবীতে এসেছে। তারই জাদুময়ী কথার মাধ্যমে সে স্বামী স্ত্রী আর মাতা পিতা, ভাই বোন আর আত্মীয় স্বজনের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়, বিভেদের আগুন উস্কে দেয়। সুতরাং তোমরা তার কাছ থেকে অনেক দূরে থাকো। কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায়, ওলীদ যখন তাদের সকল প্রস্তাবকে প্রত্যাখ্যান করল, তখন তাকে বলল, তবে এবার আপনি আপনার মতামত পেশ করুন। ওলীদ তাদেরকে বলল, আমাকে কিছু সময় সুযোগ দিন, ইনি আমাকে খানিকটা ভেবে দেখতে হবে। এরপরে ওলীদ ডুবে গেল চিন্তার অকুল পাথারে। বিষয়টি কোনো একটা কুলকিনারা করার জন্য হন্যে হয়ে খুঁজতে লাগল। একসময় পেয়ে গেল কাঙ্ক্ষিত মতামত।
ইতোপূর্বে আমরা তা উল্লেখ করেছি। এই অলিদ সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা মুদ্দাসসিরের 11 থেকে 26 পর্যন্ত মোট 16টি আয়াত নাজিল করেন। তার চিন্তা ফিকির আর সন্ধানী মানসিকতার বিশ্লেষণ দেন মহান আল্লাহ তাআলা ঠিক এভাবে: ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার থুম্মা কুতিলা কাইফা কদ্দার থুম্মা নাযার থুম্মা আবাসা ওয়া বাসার থুম্মা আদবারা ওয়াস্তাকবার فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر। সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে। ধ্বংস হোক সে, কি রূপে সে মনস্থির করেছে। আবার ধ্বংস হোক সে, কি রূপে করেছে মনস্থির। সে আবার দৃষ্টিপাত করেছে, অতপর সে ভ্রুকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে, অতপর পৃষ্ঠ প্রদর্শন করেছে ও অহংকার করেছে। এরপর বলেছে, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু বই নয়, এ তো মানুষের উক্তি বই নয়। কাফেরদের সভায় যখন এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হল, তখন সবাই এর বাস্তবায়নে কোমর বেঁধে নামল। হাজিরা যখন হজ্জের মৌসুমে মক্কায় আসতে লাগল, তখন তারা তাদের পথের গোড়ায় গোড়ায় আসন পেতে বসে পড়ল। যে কেউ তাদের পাশ দিয়ে গমন করত, তারা তাকে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করে দিত আর তাদেরকে তার কথা মনে করিয়ে দিত। অপরদিকে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজের ধারা চালিয়ে যাচ্ছিলেন। উকাজ, মাজান্না ও জুল মাজাজ বাজারে তাওহীদের দোকান খুলেছিলেন। হরদম মানুষকে আল্লাহর দিকে ডেকে চলছিলেন। আর আবু লাহাব তার পেছনে পেছনে বলে যাচ্ছিল, তোমরা তার অনুসরণ করো না, কেননা সে একটা মিথ্যুক ধর্মত্যাগী। এর ফলাফল এই দাঁড়ালো যে মানুষ নিজ নিজ দেশে ফিরে গেল, কিন্তু তাদের মনের দিগন্তে বারবার উঁকি ঝুঁকি দিতে লাগল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবির কথা। এভাবে গোটা আরবের বিস্তৃত অঞ্চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছড়িয়ে পড়ল। দাওয়াত বন্ধের বিভিন্ন ফন্দি। কুরাইশরা যখন দেখল যে হজ্জের সময় তাদের পাকানো কৌশল বিশেষ কোনো কাজে আসেনি, তখন তারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তার শৈশবেই গলা টিপে হত্যা করার জন্য বিভিন্ন ফন্দি আড়তে লাগল। নিম্নে আমরা সংক্ষেপে সেগুলো উল্লেখ করছি। 1. ঠাট্টা বিদ্রূপ, খেলতামাশা ও মশকরা। তারা মুসলমানদের লাঞ্ছনা ও মানহানির নিমিত্ত তাদের আধ্যাত্মিক শক্তি ফতুর করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠে এ সকল পথ ও পন্থা অবলম্বন করে। তারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন অপবাদ আরোপ করে, অশ্লীল গালিগালাজের পাহাড় রচনা করে। কখনো তারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে ডাকে। তারা বলল, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন নাজিল হয়েছে, আপনি তো একজন উন্মাদ। আবার কখনো তাকে জাদুকর ও মিথ্যুক সাব্যস্ত করে। তারা বিস্ময় বোধ করে যে তাদেরই কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী আগমন করেছেন, আর কাফেররা বলে, এ তো এক মিথ্যাচারী জাদুকর। চলতি পথে তাদের কারো সঙ্গে যখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হতো, তাদের চেহারা থেকে বিদ্বেষ আর প্রতিশোধের জ্বলন্ত আগুনের উদ্ভট ধূম্রকুণ্ডলী বের হতে দেখা যেত। তার আগে পিছে তাদের হরহামেশা এমন অবাধ যাতায়াতের ধারাবাহিকতা বজায় রাখে, কাফেররা যখন কোরআন শোনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে, এবং তারা বলে, সে তো একজন পাগল। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে বসা থাকতেন আর তার চারপাশে তার পার্থিব জিন্দেগির হতদরিদ্র ও গরিব সাহাবায়ে কেরাম গোল হয়ে নির্বাক ও নির্বিকার বদনে চেয়ে থাকতেন, তখন তারা তাদেরকে নিয়ে ঠাট্টা করত। তার সঙ্গী হলো এমন সব লোক যাদেরকে আমাদের সবার মধ্য থেকে আল্লাহ স্বীয় অনুগ্রহ দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন? সূরা আনআম 53। তাদের এই জাতীয় চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন
وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين। যারা অপরাধী তারা বিশ্বাসীদেরকে উপহাস করত এবং তারা যখন তাদের পাশ দিয়ে গমন করত তখন পরস্পর চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনদের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত তখন বলতো, নিশ্চয়ই এরা বিভ্রান্ত। অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি। সূরা আত-তাতফিফ 29-33। দিনে দিনে তাদের ঠাট্টা মশকরা আর উপেক্ষার মাত্রা বেড়েই চলছিল। এতদিন ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু মুখ চুপে সহ্য করে আসছিলেন। কিন্তু এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে গিয়ে আঘাত হানে। আল্লাহ তাআলা এ সম্পর্কে ইরশাদ করেন, আমি জানি যে আপনি তাদের কথায় হুতুদ্দম হয়ে পড়েন। সূরা হিজর 97। এরপরে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিলেন এবং তার হৃদয় থেকে হতাশা দূর করার ব্যবস্থা করলেন ঠিক এভাবে, অতএব আপনি আপনার পালনকর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান এবং পালনকর্তার ইবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে। সূরা হিজর 97। তাছাড়া আল্লাহ পাক আগেই তার হাবিবকে জানিয়ে রেখেছিলেন যে তিনি ঠাট্টা এবং বিদ্রূপকারীদের বিরুদ্ধে তার জন্য যথেষ্ট হবেন। যেমন তিনি ইরশাদ করেন, বিদ্রূপকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট, যারা আল্লাহর সঙ্গে অন্য উপাস্য সাব্যস্ত করে, অতএব অতি সত্বর তারা জেনে নেবে। সূরা হিজর 95-96। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধরতে বললেন এবং তাকে আরও জানিয়ে দিলেন, কাফির মুশরিকদের এ সকল কাজ অতি শীঘ্রই ভারী বোঝা হয়ে তাদের ঘাড়েই চেপে বসবে। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আপনার পূর্ববর্তী পয়গম্বরগণের সাথেও উপহাস করা হয়েছে। অতঃপর যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে ওই শাস্তি বেষ্টন করে নিল যা নিয়ে তারা উপহাস করত। সূরা আনআম 2। সন্দেহ সংশয় ও গণমানুষে বিভ্রান্তি সৃষ্টি। তারা আরও সামনে এগোল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম সাহাবায়ে কেরামকে হতাশ করার জন্য, তাদের সামনের রাস্তা অন্ধকার করার জন্য তারা নিত্য নতুন অনেক ফন্দি আঁটল। ধীরে ধীরে আরব সমাজে এগুলোর ভিড় এত পরিমাণ বেড়ে গেল যে মানুষের জন্য তা নিয়ে চিন্তা ভাবনা কিংবা ফিকির করার কোনো ফুরসতই রইল না। যেমন তারা কুরআন সম্পর্কে বলতো, অলিক স্বপ্ন, সূরা আম্বিয়া 5, যা মুহাম্মদ রাতের বেলায় ঘুমের ঘোরে দেখে তা মানুষের নিকট ওহী বলে চালিয়ে দেয়। তারা আরও বলতো, বরং এটা মুহাম্মাদের নিজের রচনা। তারা বলতো, তাকে তো একজন মানুষ শিক্ষা দেয়। তারা আরও বলতো, কাফিররা বলে এটা মিথ্যা বই নয় যা তিনি উদ্ভাবন করেছেন এবং অন্য লোকেরা তাকে সাহায্য করেছেন। তারা বলে এগুলো তো প্রাচীনকালের রূপকথা যা তিনি লিখে রেখেছেন। এগুলো সকাল সন্ধ্যায় তাকে লিখিয়ে দেয়া হয়। সূরা ফুরকান 5। আবার মাঝে মধ্যে তারা বলতো, জ্যোতিষী ও গণকদের কাছে যেমন জিন ও শয়তান আসা যাওয়া করে, ঠিক তার কাছেও জিন কিংবা শয়তান আসা যাওয়া করে। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই অচিন্তিত দাবিকে অসার সাব্যস্ত করে বলেন, هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم। আমি কি আপনাকে বলবো কার নিকট শয়তানরা অবতরণ করে? তারা অবতরণ হয় প্রত্যেক মিথ্যাবাদী গুনাহগারের উপর। সূরা শুআরা 221-222। অর্থাৎ শয়তান তো অবতরণ হয় প্রত্যেক পাপাচারী, ফাসিক ও মিথ্যুকের উপর। অথচ তোমরা কোনোদিনও আমাকে মিথ্যা বলতে দেখোনি, কখনো আমার মধ্যে তোমরা পাপাচার খুঁজে পাওনি। তাহলে কোরআনে কারিমকে তোমরা কিভাবে শয়তানের পক্ষ থেকে অবতরণ বলার দুঃসাহস দেখাও? কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বলতো, তার ভেতরে এক ধরনের পাগলামি রয়েছে। সে তার মনে মনে বিভিন্ন কথা ও বক্তব্য সাজায়। পরবর্তী সময়ে
তাকে কবিদের মতো চমৎকার ছন্দবদ্ধ ও অনিন্দ সুন্দর অন্তমিল সমৃদ্ধ কাব্যমালায় গেথে গণমানুষের সামনে পেশ করে। সুতরাং সে একজন কবি, আর যা কিছু সে বলে তা সব কবিতা। আল্লাহ তাআলা তাদের বক্তব্য ভিত্তিহীন সাব্যস্ত করে কোরআনে কারিমে ঘোষণা করেন, والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون। বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না? সূরা শুআরা 224 থেকে 226। এ ছিল কবিদের 3টি গুণ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও চরিত্রে যে গুণগুলির অস্তিত্ব থাকার কল্পনাও করা যায় না। সুতরাং যারা তার পথ অনুসরণ করে তারা হেদায়েত ও সুপথ প্রাপ্ত মুমিন, আল্লাহভীরু, আল্লাহওয়ালা মুসলমান। কথায় ও কাজে, ভাবে ও চলনে ও বলনে, আচার ও আচরণে তথা সৎ ও সত্য পথের পথিক। জীবনের কোনো ময়দানেই জাহালত ও গুমরাহি তাদের কর্ম ও কীর্তির শুভ্রতা আর উজ্জ্বলের উপর কলঙ্কের ছোপ লেপন করতে পারেনি। কবিরা যেমন উদ্ভ্রান্ত হয়ে পাহাড়ি উপত্যকায় জটবদ্ধ চুল আর চিলের চোখ নিয়ে ঘোরাঘুরি করে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনোদিনই করেননি। এর বিপরীতে তিনি মানুষকে এক মালিক, এক দিন আর এক পথের দিকে ডাকেন। তিনি যা করতেন কেবল তাই বলতেন, আর কেবল তাই করতেন যা তিনি বলতেন। সুতরাং কোথায় তিনি ও তার বাণী, আর কোথায় কবি ও কবির কবিতা? এভাবে ইতর ও বোকা কাফেররা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীম আর ইসলামের চারপাশে সন্দেহ আর সংশয়ের যে আবর্জনার স্তূপই ফেলতে চেয়েছে, আল্লাহ তাআলা সেগুলো অতি সুন্দর ও চমৎকারভাবে যুক্তি ও বুদ্ধিমত্তার কৌশলে দূরে ছুঁড়ে ফেলেছেন। তবে তাদের সন্দেহের সিংহভাগ আবর্তিত হতো তাওহীদকে ঘিরে। এর পরের স্থানে ছিল রিসালাতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ছিল মরণের পরে পুনরুত্থান আর কিয়ামত দিবসের হাসর নাসর। এক্ষেত্রে কোরআনে কারীম সর্বপ্রথম তাওহীদকে ঘিরে তাদের যত সন্দেহ আর সংশয়ের জঞ্জাল ছিল সুন্দরভাবে সেগুলো বিদূরিত করে দিয়েছে, বরং আগে বেড়ে আরও এমন কিছু বস্তু পেশ করেছে যার মাধ্যমে এটি সর্বদিক দিয়ে বড়ই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। পাশাপাশি তাদের মিথ্যা ও প্রাণহীন পাথুরে উপাস্যদের এমন কতগুলি স্থানে হাত দিয়েছে যে স্থানগুলি তাদের কাছে ফুটো প্রমাণিত হয়েছে। সেখানে তাদের কাছে কেবল শূন্যতাই প্রকাশ পেয়েছে। এ ছিল এমন এক তদন্ত, বিশ্বের কোনো আদালতে কোনো অপরাধীর মামলায় এত সুষ্ঠু ও সুন্দর তদন্ত কোনো দিনও হয়নি। মূলত এর সব কিছুই ছিল তাদের হিংসা ও বিদ্বেষ, দুশ্মনী ও দেশের ফলাফল, যা তাদেরকে লাঞ্ছনার এই ভাগাড়ে এনে ফেলে দিয়েছিল। আর রিসালতে মুহাম্মাদীকে ঘিরে তাদের সকল সন্দেহ আর সংশয়ের রূপরেখা ছিল এই যে তারা মনে করত নবুয়ত ও রিসালাতের পদমর্যাদা কোনো মানুষকে দেওয়া হতে অনেক ঊর্ধ্বে ও বড়। এ কারণে যদিও তারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও সত্যতা, আমানতদারি আর তাকওয়া সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত ছিল, তারপরেও তারা এ ব্যাপারে তাকে সত্যায়ন করতে পারেনি। তাদের কথা ছিল একটাই, কোনো মানুষের পক্ষে রাসূল হওয়া সম্ভব নয়, তেমনিভাবে কোনো রাসূলের পক্ষেও মানুষ হওয়া সম্ভব নয়। এ কারণে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার সুনীল দিগন্তে তার নবুয়ত ও রিসালাতের ঘোষণা ছড়িয়ে দিলেন, তখন তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। বিস্ময়ে তারা দিনের আকাশে রাতে তারা দেখতে লাগল। তারা বলল, وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। এ কেমন রাসূল যে খাদ্য আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে? সূরা ফুরকান 7। তারা আরও বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, অথচ আল্লাহ কোনো মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি। তখন আল্লাহ তাআলা তাদের যুক্তি খণ্ডন করলেন নিম্নোক্ত ভাষায়, আপনি জিজ্ঞাসা করুন ওই কিতাব কে নাজিল করেছে,
যা মূসা নিয়ে এসেছিল, যা জ্যোতিবিশেষ এবং মানবমণ্ডলীর জন্য হোদায়াত। সূরা আনআম 91। আর তারা একথা স্বীকার করত যে মূসা ছিলেন একজন মানুষ। আল্লাহ তাআলা তাদের এ ধারণাকে খণ্ডন করলেন কথা বলে যে পৃথিবীতে যে নবী কিংবা রাসূলি আগমন করেছেন, নিজের কওম তাকে তার রিসালতকে অস্বীকার করেছে ঠিক এভাবে, তোমরা তো আমাদেরই মানুষ। সূরা ইব্রাহিম 10। আর তখন রাসূলগণ তাদেরকে বললেন, আমরা তো তোমাদেরই মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান অনুগ্রহ দান করেন। সূরা ইব্রাহিম 11। সুতরাং একথা এখন প্রমাণিত হয়ে গেল, নবী ও রাসূলগণ কেবল মানুষই হয়ে থাকেন। বাশারিয়াত তথা মনুষ্যত্ব আর রিসালাতের মধ্যে কোনো বৈপরীত্য নেই। আর যেহেতু তারা হজরত ইব্রাহিম, ইসমাইল ও মূসা আলাইহিমুসসালামের নবুয়ত ও রিসালাতকে স্বীকার করে নিয়েছিল, আর তারা এটাও জানত ও মানত যে তারা ছিলেন মানুষ, সুতরাং নতুনভাবে এই সন্দেহকে পুঁজি করে তাদের খামখেয়ালি বেশি দিন চালিয়ে যাওয়ার সুযোগ ছিল না। সুতরাং এরপর তারা বলতে লাগল, এই ইয়াতিম ও মিসকিন লোকটি ব্যতীত আল্লাহ তাআলা তার রিসালাতের দায়িত্বভার অর্পণ করার অন্য কাউকে পেলেন না। মক্কা ও তায়েফের রাঘব মোড়লদেরকে বাদ দিয়ে এই মিসকিনকে রাসূল হিসেবে নির্বাচিত করে আল্লাহর কাজ নেই। তারা বলে, কোরআন কেন দুইজন পদের কোনো প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হল না? সূরা যুখরুফ 31। আল্লাহ তাআলা তাদের জবাবে বলেন, তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? সূরা যুখরুফ 32। অর্থাৎ ওহী, রিসালাত এগুলি আল্লাহর বিশেষ রহমত ও অনুগ্রহ। আল্লাহ এ বিষয়ে সুপারিগার যে কোথায় স্বীয় পয়গাম প্রেরণ করতে হবে। সূরা আনাম 124। এরপর তারা আরেক সন্দেহের ফন্দি আটতে লাগল। তারা বলতে লাগল, পৃথিবীর রাজা বাদশাদের রাসূল তথা প্রতিনিধি ও দূতদের প্রতি দৃষ্টিপাত করে দেখ, তারা যখন রাস্তা দিয়ে চলে তখন চারপাশ থেকে তাদেরকে ঘিরে থাকে খাদেম ও সেবকের বিশাল একটি জামাত। পৃথিবীর সকল চাকচিক্য আর জাকজমুকের বাহারি চাণক্যে তারা সবসময় মস্কর থাকে। জীবন সফরের প্রয়োজনীয় সকল আসবাব দরজা খুলে ডালি মেলে তাদের দিকে চেয়ে থাকে। কিন্তু মুহাম্মাদের অবস্থা দেখ, সে আল্লাহর রাসূল ও দূত হওয়ার দাবি করে, অথচ এক সামান্য জীবিকা নির্বাহ আর এক লোকমা খাদ্যের জন্য তাকে বাজারের অলিতে গলিতে পথে পথে ঘুরতে হয়। لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। তার কাছে কেন কোনো ফেরেশতা নাজিল করা হলো না যে তার সাথে সতর্ককারী হয়ে থাকত? অথবা তিনি ধন ভাণ্ডার প্রাপ্ত হলেন না কেন? অথবা তার একটি বাগান হলো না কেন যা থেকে তিনি আহার করতেন? জালিমরা বলে, তোমরা তো একজন জাতুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছো। সূরা ফুরকান। আল্লাহ তাআলা তাদের এই সন্দেহের অপনোদন করলেন ঠিক এভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল। তার কাজই হল প্রত্যেক ছোট ও বড়, দুর্বল ও শক্তিশালী, শরীফ ও তরিফ, স্বাধীন ও পরাধীন, আজাদ ও গোলাম, এক কথায় দুনিয়ার প্রত্যেকটি ইনসানের কাছে আল্লাহর রিসালাত পৌঁছে দেওয়া ও তার পয়গাম তাকে শুনিয়ে দেওয়া। সুতরাং তিনিও যদি দুনিয়া সর্বস্ব বড় বড় রাজা বাদশাদের প্রতিনিধিদের ন্যায় দুনিয়া পাগল হয়ে যান, তার চারপাশে ঘিরে থাকে খাদেম ও নৌকরের দল, আশ্চর্য ঝাঁকজমক আর নিত্য নতুন ঘটা তার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়ে অনেক সময় থাকে, তবে তো তার কাছে ফকির, মিসকিন ও দুর্বল শ্রেণীর মানুষ আসতে পারবে না, তার কাছ থেকে কিছু নিতে পারবে না। অথচ দুনিয়াতে এ ধরনের মানুষের সংখ্যাই বেশি। সুতরাং সিংহভাগ দুনিয়াবাসী যখন পয়গামে মুহাম্মাদি আর রিসালাতে মুস্তফা থেকে বঞ্চিত থাকে, তবে এই পয়গাম আর রিসালাতের আসল উদ্দেশ্যই তো ফৌত হয়ে যায়। সুতরাং যে দাওয়াত মানুষের ফায়দা আর উপকারের জন্য এসেছিল, তার দ্বারা তাই যদি হাসিল না হয়, তবে তার আসার কি প্রয়োজন ছিল? আর তারা যে মৃত্যুর পরে কিয়ামত দিবসে পুনরুত্থানের কথা অস্বীকার করত, এর উপর তাদের দলিল ও যুক্তি ছিল তাদের বিস্ময়, কৌতূহল আর মানসিক দুর্ভাবাপন্নতা। তারা বলতো, আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? আমাদের পিতৃপুরুষগণও কি? সূরা সাফফাত 16-17। তারা আরও বলতো, যালিকা রাজউন বাইদুন, এ প্রত্যাবর্তন সুদূর পরাহত। সূরা কাফ বিস্ময় প্রকাশ করে বলে বেড়াতো, আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দিব যে তোমাদেরকে খবর দেয় যে
তোমরা সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে? সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, না হয় সে উন্মাদ। সূরা সাবা 7। তাদেরই একজনের বক্তব্য হল, শুনেছ, প্রথমে মৃত্যু, তারপরে পুনরুত্থান, তারপরে হাসর। হে আবু আমর, এ তো বড়ই কুসংস্কার আর রূপকথার কাহিনী। আল্লাহ তাআলা তাদের এই সন্দেহের অপনোদন করেছেন জগৎ ও জগতের বস্তু নিচয় তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মাধ্যমে। তিনি বলেছেন, দেখো, পৃথিবীতে প্রতিনিয়ত কত কিছুই না ঘটে যাচ্ছে। এখানে জালিম তার জুলুমের সাজা পাওয়া ব্যতীতই মারা যাচ্ছে, ওখানে মজলুম তার হক আদায় করার আগেই মৃত্যুর পেয়ালায় ঠোঁট লাগাচ্ছে। এখানে সৎকর্মশীল ও মুহসিন বান্দা তার ইসহান ও সৎকর্মের প্রতিদান পাওয়ার আগেই মৃত্যু সুধা পান করছে। এখানে যদি মৃত্যুর পরে দ্বিতীয় কোনো জীবন না থাকে এই হাসর, তবে তো উভয় দলই সমান হয়ে যাবে। বরং জালিম এবং অপরাধী মজলুম এবং সৎকর্মশীলদের তুলনায় সৌভাগ্যবান প্রমাণিত হবে। খুল বুদ্ধিসম্পন্ন হাবাবোবা লোকও এই বৈপরীত্য আর শূন্যতা উপলব্ধি করতে পারবে। সুতরাং গোটা বিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলার সৃষ্টির ব্যবস্থা এ ধরনের একটা বিশৃঙ্খল দর্শনের উপর থাকবে তা কোনো দিন কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব? তোমাদের কি হলো? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? সূরা কলম 35-36। তিনি আরও বলেন, আমি কি বিশ্বাসী ও সৎকর্মীদের পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী কাফেরদের সমতুল্য করে দিব, না আল্লাহ ভীরুদেরকে পাপাচারীদের সমান করে দিব? তিনি আরও বলেন, যারা দুষ্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে সেই লোকদের মতো করে দিব যারা ঈমান আনে ও সৎকর্ম করে, এবং তাদের জীবন ও মৃত্যু কি সমান হবে? তাদের দাবি কত মন্দ! আল্লাহ তাআলা তাদের এই মানসিক দুর্ভাবাপন্নতা খারিজ করে দিয়ে বলেন, তোমরা কি সৃষ্টির দিয়ে বেশি কঠিন না আকাশ, যা তিনি বানিয়েছেন? তিনি আরও বলেন, তারা কি দেখেনি যে ওই আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে তিনি অক্ষম হননি মৃতকে জীবিত করতে সক্ষম? কেন নয়, নিশ্চয়ই তিনি প্রত্যেক জিনিসের ওপর ক্ষমতাবান। সূরা আহকাফ 33। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, তোমরা অবশ্যই অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা উপদেশ গ্রহণ করো না কেন? এর পাশাপাশি তিনি মানুষের নিকট এমন একটি যুক্তি তুলে ধরেছেন যা মানুষের বিবেকবোধ কর্তৃক স্বীকৃত, আর তা হল পুনরায় সৃষ্টি করা তার জন্য আরও বেশি সহজ। সূরা রুম 27। তিনি আরও ইরশাদ করেন, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। সূরা আম্বিয়া 104। তিনি আরও ইরশাদ করেন, আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি? সূরা কাফ 15। এভাবে কাফেররা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সন্দেহ কিংবা সংশয়ের জালে আটকে ফেলতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাকে সেগুলো থেকে নিরাপদ দূরত্বে রাখেন। তার উপর তারা যে প্রশ্নই উত্থাপন করেছিল, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাদেরকে এমন সুন্দর উত্তর দান করেন যা বিবেকবোধ সম্পন্ন মানুষ মাত্রেই বুঝতে পারে। কিন্তু তারা ছিল উদ্ধত ও অহংকারী। তারা ভূপৃষ্ঠে দম্ভ ভরে চলত। সৃষ্টির ওপর তারা নিজেদের মতামত ও ফয়সালায় চূড়ান্ত বলে ঘোষণা করত। এভাবে তারা তাদের অবাধ্যতার অন্ধকার গলিতেই উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। 3. কোরআন শোনার ক্ষেত্রে আড়াল হয়ে দাঁড়ানো। রূপকথার বানোয়াট কল্পের মাধ্যমে কোরআনের বিরোধিতা করা। মক্কার মুশরিকরা গণমানুষে এ ধরনের সন্দেহ সংশয় জন্ম দেওয়ার পাশাপাশি মানুষকে যে কোনোভাবেই হোক কোরআনে কারিমের তেলাওয়াত ও ইসলামের কথা শোনা থেকে বারণ করত। বরং এক্ষেত্রে তারা বাধার প্রাচীর হয়ে দাঁড়াত। সুতরাং তারা মানুষকে এ ধরনের জায়গা থেকে তাড়িয়ে দিত। যখন তারা দেখত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের জন্য প্রস্তুতি নিতে কিংবা নামাজ আদায় করতে অথবা কোরআনে কারিমের তেলাওয়াত করতে, তখন সেখানে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর সর্বাত্মক প্রয়াস পেত। অর্থহীন হইহুল্লোড় করত, হাততালি দিত, অট্ট হাসির উদারতার মধ্যে রিসালতের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর কাফেররা বলে, তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে শোরগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হও। সূরা হামিম সিজদা 26। এ কারণে নবুয়তের ৫ম বর্ষের শেষ মাথায় পৌঁছার আগ পর্যন্ত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সভা সমিতি কিংবা সম্মেলনে কোনোদিন কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেননি, আর তাও ছিল কাকতালীয়ভাবে। তেলাওয়াত শুরুর আগে তারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অভিলাষ টের পায়নি, আর তাই অনেকটা হঠাৎ করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিয়েছিলেন।
ইতোমধ্যে কুরাইশের এক নেতা নজর বিন হারিস হিরায় গেল। সেখানে গিয়ে সে পারস্য সম্রাটদের কিচ্ছা কাহিনী, রুস্তম ও ইস্কান্দিয়ারের গল্প ঘটনা ইত্যাদি শিখে মক্কায় ফিরে এলো। এরপর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং তার শাস্তি থেকে ভীতি প্রদর্শন করার জন্য কোনো মজলিসে বসতেন, সেও গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসে পড়ত এবং উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলা শুরু করত, হে কুরাইশ, আল্লাহর কসম, নিশ্চয়ই তার কিচ্ছা কাহিনীর চেয়ে আমার কিচ্ছা কাহিনীগুলো অনেক সুন্দর। এরপর সে পারস্য ও রোম সম্রাট আর ইস্কান্দিয়ারের গল্প কাহিনী বলা শুরু করত। কিছুক্ষণ পরে সে বলে উঠত, এখন তোমরাই বলো, মুহাম্মাদের গল্প কাহিনী কি করে আমার চেয়ে সুন্দর হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। জুলুম নির্যাতন শুরু। নবুয়তের ৪র্থ বছরের গোড়ার দিকে ইসলাম যখন চারদিকে ছড়িয়ে পড়তে লাগল, তখন কুরাইশরা তার উদ্যমতাকে দমিয়ে দেওয়ার জন্য, তার গতিকে থামিয়ে দেওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়ল। এই উদ্দেশ্যে তারা তাদের সাধ্যমতো যতগুলো পন্থা ও পদ্ধতি পারছিল একের পর এক নির্বিঘ্নে ব্যবহার করে যাচ্ছিল। এভাবেই কেটে গেল বহু দিন, বহু মাস। কুরাইশ কাফের ও মুশরিকরা তাদের পূর্বের জায়গাতেই দাঁড়িয়েছিল। তখনও শুরু হয়েছিল না জুলুম ও নির্যাতনের পালা। কিন্তু যখন তারা গভীরভাবে লক্ষ্য করে বুঝতে পারল যে কিশোর বয়সে ইসলামের মধ্যে যে শক্তি আর তেজ রয়েছে, তাতে ভরা যৌবনে এ সকল পন্থা ও পদ্ধতিতে তার সঙ্গে কখনোই কুলিয়ে ওঠা সম্ভব হবে না, তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করল। পরামর্শে সর্বসম্মতিক্রমে গৃহীত হল মানবাধিকার বিরোধী এক সিদ্ধান্ত। মুসলমানদের ওপর এবার চাপিয়ে দিতে হবে অত্যাচার আর নির্যাতনের এক অন্ধকার কালো রাত। নতুন এই দিন থেকে তাদেরকে যে কোনো মূল্যেই ফিরিয়ে আনতে হবে। সিদ্ধান্ত মোতাবেক কুরাইশের প্রত্যেক রাঘব বোয়ালি তার কওমের যে ব্যক্তি ইসলামে দাখিল হয়েছে তার ওপর চরম নির্যাতন ও নিপীড়ন চালানো শুরু করল। প্রত্যেক মনিবই তার যে গোলাম ইসলামের পথ বেছে নিয়েছিল তার ওপর ভেঙে ফেলেছিল জোর জুলুমের পাহাড়, তাকে ঘিরে ফেলেছিল মারপিট আর জোর জবরদস্তির অন্ধকার। কুরাইশ কাফের মুশরিকদের বড় বড় মাথা আর গোত্র প্রধানগুলি যখন জুলুম আর নির্যাতনের ঘৃণ্য এ পথে ধাবিত হয়েছিল, তখন তাদের চাটুকার আর চামচাগুলিও এ পথ অবলম্বন করে তাদের আঁচল জড়িয়ে ধরার জন্য পিছু ধরবে, এটা কোনো বিস্ময়কর ব্যাপার ছিল না, বরং প্রকৃতির চাহিদাই এমনটি হওয়ার কথা বলে দিচ্ছিল। সুতরাং পদলেহী এই ছুঁচোগুলিও তাদের পথ ধরে হাঁটতে লাগল। তারা মুসলমানদের জীবনে, বিশেষ করে সহায় সম্বলহীন গরিব মুসলমানদের জীবনে এমন ব্যাপক ও বিশাল সর্বনাশ ডেকে এনেছিল যা শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যায়, হৃদয় ফেটে চৌচির হয়ে যায়। সুনির্মল ও সুকোমল আত্মার গহীন থেকে বেদনার প্রচণ্ড ধাক্কায় বের হয় গগনবিদারী আর্তনাদ। যখন শরীফ ও গণমান্য কারো ইসলাম গ্রহণের কথা আবু জাহলের কানে গিয়ে পৌঁছত, তখন সে তাকে তিরস্কার ও ভর্ৎসনা করত। তার ধন ও সম্পদ আর ইজ্জত ও সম্মানের বিশাল ক্ষতি করার হুমকি ধমকি দিত। আর যদি সে দুর্বল হতো তবে চোখ কান বন্ধ করে তার উপর ঝাঁপিয়ে পড়ত। সেখানে কায়েম হতো হৃদয় বিদারক মারপিটের এক অসভ্য দৃশ্য। যখন উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন তার চাচা তাকে খেজুর পাতার চাটাইয়ের ভেতর পেঁচিয়ে ধরে নিচের দিক দিয়ে তার চোখে মুখে ধোঁয়া দিত। যখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের সংবাদ তার মায়ের কানে গিয়ে পৌঁছল, তখন তিনি তার খাবার দাবারের দুয়ার বন্ধ করে দিলেন। এক পর্যায়ে তাকে ঘর থেকে বের করে দিলেন। সারা জীবন যে মানুষটি সুখ আর আড়ম্বরতার দরিয়ায় পাল তুলে এক কুম থেকে অন্য কূলে সহজেই দারিদ্র্যের সমস্ত তুফান কেটে চলেছেন, আজ তার জীবনে নেমে এলো দারিদ্র্যের এক ঘনঘোর অন্ধকার রাত। দারিদ্র্যের পাহাড়সম উর্মিমারায় বিধ্বস্ত হবার ভয়ে উত্তরঙ্গ দরিয়ার মাঝে আজ তার জীবনতরী নিরন্তর শঙ্কিত, তার আত্মা থর থর কম্পিত। সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু আনহুকে এতটা শাস্তি দেওয়া হতো যে প্রায়শই তিনি হুঁশ হারিয়ে ফেলতেন এবং মুখে কি বলতেন তা নিজেও জানতেন না। বেলাল ছিলেন উমাইয়া বিন খালাফ জুমহির গোলাম।
উমাইয়া তার গলায় রশি লাগিয়ে এলাকার ইতর ছেলেদের হাতে তুলে দিত। তারা তার রশি ধরে টেনে মক্কার চারপাশের পাহাড়ে পাহাড়ে ঘুরত। এভাবে তার গলায় রশির দাগ পড়ে যেত, কিন্তু তা সত্ত্বেও তার মুখ থেকে বের হতো কেবল আহাদ আহাদ। এতে উমাইয়া আরও ক্রুদ্ধ হতো এবং তাকে নিদারুণ প্রহার করতে শুরু করত। তাকে ক্ষুধার্ত রাখত। দুপুরের প্রচণ্ড দাহ আর কাঠ ফাটা রোদে তাকে মরুভূমিতে বসিয়ে রাখত। এর চেয়েও আরও হৃদয় বিদারক ইতিহাস ছিল। মক্কার মরুবিয়াবানে দুপুরবেলায় তপ্ত বালুরাশিতে তাকে চিৎ করে শুয়ে রাখা হতো। এরপর এক বিশাল পাথর তার বুকের উপর রেখে তাকে চাপা দেওয়া হতো। তারপর উমাইয়া তাকে বলতো, আল্লাহর কসম, হয়তো তুমি এভাবে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, নতুবা মোহাম্মদকে অস্বীকার করবে এবং লাত ও উজ্জার ইবাদত করবে। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু সে অবস্থাতেই বলতেন, আহাদ আহাদ। তিনি আরও বললেন, যদি তোমাদের জন্য এর চেয়েও আরও ক্রোধোদ্রেককর কোনো শব্দ আমার জানা থাকত তবে আমি তাই বলতাম। এই অবস্থায় একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাকে এই অবস্থায় দেখে একটি কালো গোলাম কিংবা 200 বা 280 দিরহাম দিয়ে খরিদ করে আজাদ করে দিলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনু মাকচুমের গোলাম। তিনি ও তার পিতামাতা গোড়াতেই ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। সুতরাং দুপুরের প্রচণ্ড রোদের তাপে মরুর বালুরাশি যখন ক্ষয়ী হয়ে ফুটত, তখন বিশেষ করে আবু জাহল প্রস্তরময় জমিনের দিকে চলে যেত এবং তাদেরকে যেভাবে পারাতো শাস্তি দিত। একদিন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি যখন তাদের এই শাস্তি আর দুরবস্থা প্রত্যক্ষ করলেন, তখন বললেন, হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, কেননা তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইয়াসির এভাবে শাস্তি পেয়ে পেয়ে মারা গেলেন, আর আম্মারের মাতা সুমাইয়ার লজ্জাস্থানে আবু জাহল বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দেয়। তিনিই ছিলেন ইসলামের প্রথম শহীদ রমণী। তিনি ছিলেন আবু হুজাইফা বিন মুগিরা বিন আবদুল্লাহ বিন উমর বিন মাকচুমের দাসী। তার পিতার নাম ছিল খাইয়াত। তিনি ছিলেন অনেক দুর্বল ও বৃদ্ধ। কখনো কখনো রোদে পুড়িয়ে শাস্তি দেওয়া হতো, আবার কখনো কখনো তার বুকের উপর বিশাল পাথর চাপিয়ে দেওয়া হতো। কোনো কোনো সময় তাকে পানিতে ডুবিয়ে রাখা হতো। এতে তিনি হুঁশ হারিয়ে ফেলতেন, আর মুশরিকরা তাকে বলতো, তুমি যতক্ষণ না মোহাম্মদকে গালি দিবে কিংবা লাত ও উজ্জার প্রশংসা করবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়ব না। বাধ্য হয়ে তিনি তাদের কথায় সম্মত হলেন। এরপর কাঁদতে কাঁদতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে এলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم। যার ওপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে, সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুফরির জন্য মন উন্মুক্ত করে দেয়, তাদের উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে শাস্তি। সূরা নাহল 106। আবু ফুকাইহা ছিলেন বনু আব্দুদ্দারের গোলাম। তার নাম ছিল আফলাহ। মূলত তিনি ছিলেন আজ কবিলার লোক। দিনের মধ্যভাগে সম্পূর্ণ উলঙ্ঘ করে পায়ে লৌহ শিকল পরিয়ে মরুভূমির মধ্যে নিয়ে তাকে ফেলে রাখা হতো। এরপর তার পিঠের উপর রেখে দেওয়া হতো এক বিশাল জগদ্দল পাথর, যাতে তিনি একটুকুও নড়াচড়া করতে না পারেন। এতে তিনি বারবার হুঁশ হারিয়ে ফেলতেন। এভাবেই নিরবিচ্ছিন্নভাবে চলতে লাগল শাস্তির ধারা। পরিশেষে তিনি যখন হাবশায় দ্বিতীয় হিজরতের সময় হিজরত করে চলে গিয়েছিলেন, তখন অত্যাচারের এ ধারা বন্ধ হয়েছিল। একবার মুশরিকরা তার পা বেঁধে দিল। এরপর তাকে মরুভূমিতে টেনে নিয়ে যাওয়া হলো। সেখানে বালুর ওপর ফেলে এত জোরে তার গলা চেপে ধরা হলো যে তারা তাকে মৃত মনে করল। আবু বকর একদিন তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তার এই দৈন্যাবস্থা প্রত্যক্ষ করে তাকে ক্রয়ে করে আজাদ করে দিয়েছিলেন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু ছিলেন উম্মে আনওয়ার বিনতে সিবা আল খুজাইয়ার গোলাম। পেশায় তিনি ছিলেন একজন কামার। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন তার মনিবা তাকে আগুনের ছেকা দিয়ে শাস্তি দিতে লাগল।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার জন্য মণি বা লৌহ শিকল আগুনে গরম করে এনে কখনো তার পিঠে আবার কখনো তার মাথায় লাগিয়ে দিত। কিন্তু এটা আল্লাহর প্রতি তার ঈমান আর আত্মসমর্পণকে বরং বাড়িয়ে চলল। মুশরিকরাও তাকে কোথাও পেলে শাস্তি দিত। কখনো তার ঘাড় চেপে ধরত, আবার কখনো চুল টানাটানি করত। কখনো আগুনের জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দিয়ে চেপে তার সঙ্গে ধরে রাখত। ফলে আগুনের তাপে একসময় শরীর থেকে পানি বের হয়ে সে আগুনকে নিভিয়ে ফেলত। জিন্নিরা নামে এক রোমক দাসীও ইসলাম গ্রহণ করেছিল। এ কারণে তাকে কঠোর শাস্তি দেওয়া হতো। এক পর্যায়ে তার চোখেও ভীষণ আঘাত করা হয়, ফলে সে অন্ধ হয়ে যায়। অতঃপর তাকে বলা হয়, লাত এবং উজ্জা তোমার উপর অসন্তুষ্ট হয়েই এ মুসিবত দিয়েছে। সে বলল, আল্লাহর কসম, তারা আমাকে কোনো মুসিবতে আক্রান্ত করার ক্ষমতাও রাখে না। এটা তো আল্লাহর পক্ষ থেকে, তিনি যদি চান তবে তা ভালো হয়ে যাবে। পরের দিন আল্লাহর অপার অনুগ্রহে তার চোখ ভালো হয়ে গেল। কুরাইশরা বলল, এটাও মুহাম্মদের একটা জাদু। বনু জুহরার দাসী উম্মে উবাইসও ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছিলেন। ইসলাম গ্রহণ করার অপরাধে যে মুশরিকি তাকে পেত কঠোর শাস্তি দিত। বিশেষ করে তার মনিব আসওয়াদ বিন আবদে ইয়াগুসের তো এক্ষেত্রে কোনো জুড়িই ছিল না। সে ছিল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমনদের এবং তার সঙ্গে ঠাট্টা বিদ্রুপকারীদের অন্যতম। বনু আদি গোত্রের উমর বিন মুমিলের দাসীও ইসলাম গ্রহণ করেছিল। এ কারণে ওমর বিন খাত্তাব, তখন তিনি শিরকের উপর ছিলেন, তাকে শাস্তি দিতেন। তাকে মারতে মারতে তিনি ক্লান্ত হয়ে পড়তেন। এরপরে ডেকে বলতেন, আমি ক্লান্ত হয়ে তোমাকে মারা বন্ধ করেছি, অন্য কোনো কারণে নয়। দাসীও তাকে বলতো, আপনার পালনকর্তাও আপনার সঙ্গে এরূপ ব্যবহার করবেন। দাসীদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরিণতিতে ভয়াবহ নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন, তাদের অন্যতম ছিলেন নাহদিয়া ও তার মেয়ে। মা ও মেয়ে উভয়ই বনু আব্দুদ্দারের এক মহিলার দাসী ছিলেন। আর ইসলাম গ্রহণ করার কারণে দাসদের মধ্যে হতে যাদেরকে শাস্তি পেতে হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমের বিন ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু। নির্যাতনের প্রচণ্ডতায় তিনি কখনো কখনো হুঁশ হারিয়ে ফেলতেন। নিজের অজ্ঞাতেই মুখে কি যেন বিড়বিড় করতেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এ সকল দাসদাসীকে কিনে আজাদ করে দিয়েছিলেন। এ কারণে আবু বকরের পিতা আবু কুহাফা একদিন তাকে লক্ষ্য করে বললেন, খুঁজে খুঁজে শুধু দুর্বল আর জীর্ণশীর্ণ দাসদাসীগুলোকেই আজাদ করে যাচ্ছ। শক্তিশালী আর বীর স্বভাবীদেরকে আজাদ করো, তবে তারা তোমার হেফাজতের কাজে আসবে। আবু বকর তার পিতাকে জবাবে বললেন, কিন্তু আব্বাজান, আমি তো কেবল আমার মালিককে খুশি করার জন্য এদেরকে আজাদ করে যাচ্ছি। এতে আল্লাহ তাআলা আবু বকরের প্রশংসা আর তার শত্রুদের নিন্দায় এই আয়াতগুলো অবতীর্ণ করেন। فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى। অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে, যে মিথ্যারূপ করে ও মুখ ফিরিয়ে নেয়। সূরা লাইল 14। সে ছিল উমাইয়া বিন খলফ ও তার অনুসারীরা। وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। এ থেকে দূরে রাখা হবে আল্লাভীরু ব্যক্তিকে, যে আত্মশুদ্ধির জন্যে তার ধন সম্পদ দান করে এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত সে সত্তরেই সন্তুষ্টি লাভ করবে। সূরা লাইল 17, 21। আর তিনি ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কাফের মুশরিকদের জুলুম ও অত্যাচার থেকে রেহাই পাননি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেও। একবার নওফল বিন খুয়াইলিদ আদাবি ও তালহা বিন উবাইদুল্লাহকে নামাজ ও দিন থেকে বিমুখ করার জন্য এক রশিতে বাঁধলেন, কিন্তু তাদের দুজনের কেউই তার ডাকে সাড়া দেননি।
পরবর্তী সময়ে সে যখন তাদেরকে বন্ধনমুক্ত হয়ে নামাজে দাঁড়ানো দেখতে পেল, যার পর নেই বিস্মিত ও হতবিহ্বল হয়ে গেল। এই ঘটনার পর থেকে তাদের দুজনের নাম হয়ে গেল দুই সঙ্গী। কোনো কোনো রেওয়ায়েতে নওফলের জায়গায় তালহার ভাই উসমান বিন উবাইদুল্লাহর কথা বলা হয়েছে। মোট কথা, মুশরিকরা যখনই কারো ইসলাম গ্রহণের সংবাদ পেত, সঙ্গে সঙ্গে তার উপর সবাই একযোগে ঝাঁপিয়ে পড়ত। অত্যাচার আর নির্যাতনের তুফান বয়ে যেত তার উপর দিয়ে। গরিব আর দুর্বল মুসলমান, বিশেষ করে কৃতদাস দাসীর ক্ষেত্রে তাদের এ ময়দান ছিল আরও পরিষ্কার আর নির্ঝঞ্ঝাট ও ঝামেলামুক্ত। কেননা গোটা পৃথিবীতে তাদের তো এমন কেউ ছিল না এই নির্যাতন আর নিষ্পেষণের কারণে যার পেশানিতে স্পষ্ট হয়ে ফুটে উঠবে বিরাগ আর বিরক্তির নিদর্শন, যে তাদের সুরক্ষা আর হেফাজতের এতটুকু নিশ্চয়তা দেবে। বরং সমাজের মাথা আর মোড়লরাই সময়ে সুযোগে মুসলমানদের উপর জুলুম আর নির্যাতনের গুরু দায়িত্ব পালন করত, উস্কে দিত এ পথে পদলেহী চাটুকারদেরকে। কিন্তু শক্তিশালী আর সম্ভ্রান্ত মুসলমানদের ক্ষেত্রে এটা ভারী কঠিন ছিল, কেননা কওমের সকল মানুষ তাদের প্রতি ইজ্জত আর সম্মান দেখাত, তাদের হেফাজত আর সুরক্ষার ব্যাপারে সর্বদা চোখ কান খোলা রাখত। এ কারণে কওমের একমাত্র সম্ভ্রান্ত ব্যক্তিরাই চারদিকে লক্ষ্য রেখে সময় সুযোগ বুঝে তাদেরকে কিছু বলার দুঃসাহস দেখাত। অন্যরা এক্ষেত্রে কোনোদিন ভাগ্য পরীক্ষারও সুযোগ পেত না। যদি তারা আমার ডান হাতে সূর্যকে এনে রেখে দেয় আর আমার বাম হাতে চন্দ্রকে এনে দেয় এবং এর বিনিময়ে তারা চায় আমি এই কাজ ছেড়ে দিই, তবে আমি তা কখনোই ছাড়ব না, যতক্ষণ না আল্লাহ এই দিনকে বিজয় দান করেন কিংবা আমি এই পথে আমার জীবন বিলিয়ে দিই। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। অন্য সবার বিপরীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরম বিচক্ষণ, ধীমান আর অনন্য সাধারণ বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্বের অধিকারী। দোস্ত কিংবা দুশমন, কওমের সকলের চোখেই তিনি ছিলেন সম্মানিত আর শ্রদ্ধার পাত্র। এ কারণে কেবল সম্মান আর শ্রদ্ধা নিয়েই তার মতো মানুষের মুখামুখি হওয়া শোভা পায়, আর তার বিপরীতে অসৎ কোনো পন্থা কিংবা উদ্দেশ্য হাসিল করার প্ল্যান পরিকল্পনার দুঃসাহস কেবল আহম্মক আর বোকাদের ক্ষেত্রেই মানায়। এত কিছু ছাড়াও তিনি ছিলেন চাচা আবু তালিবের পরিপূর্ণ তত্ত্বাবধানে, আর আবু তালিব ছিলেন মক্কায় হাতে গোনা কয়েকজনের একজন। ব্যক্তিত্বের ময়দানে তিনি যেমন ছিলেন শ্রেষ্ঠ আর মহান, ঠিক তেমনি সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যেও তিনি ছিলেন শ্রেষ্ঠ আর মহান বলে বিবেচিত। সুতরাং আবু তালিবের তত্ত্বাবধানের নিশ্চিদ্র জাল ছিন্ন করা কিংবা তার সুরক্ষাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার সাহস মক্কার কারও ছিল না। এ সকল পরিস্থিতি আর পরিস্থিতির ওপর চোখ বুলিয়ে কুরাইশরা স্বস্তি পাচ্ছিল না। তারা কেবল উঠবোস করছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় চলচ্চিত্রে ছোটাছুটি করছিল। তাই তারা তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রাচীন গলি থেকে একটু বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল। তারা চাচ্ছিল এবার বুঝে শুনে কিছু করতে। পরিশেষে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় অভিভাবক আর জিম্মাদার চাচা আবু তালিবের সঙ্গে কথাবার্তা আর আলাপ আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু তাদের ঠিকই মনে ছিল আবু তালিবের সঙ্গে তাদের এই আলোচনা হতে হবে নরম গরমের সমাহার। সেখানে যেমন থাকবে কিছু বুদ্ধিমত্তা আর বিচক্ষণতার ছড়াছড়ি, পাশাপাশি সেখানে থাকবে কিছু হুমকি ধমকিও। এর ফলাফল দাঁড়াবে সুন্দর। হয়তো আবু তালিব তাদের প্রস্তাব মেনে নেবে, হতে পারে তাদের মতে সে ঐকমত্য পোষণ করবে। আবু তালিবের নিকট কুরাইশ প্রতিনিধি ইবনে ইসাক বলেন, কুরাইশের কয়েকজন সম্ভ্রান্ত ব্যক্তি আবু তালিবের নিকটে গেল। তারা আবু তালিবকে বলল, তোমার ভাতিজা আমাদের উপাস্যদের গালমন্দ করেছে, আমাদের দ্বীনের সমালোচনা করেছে, আমাদের বোধ ও বিশ্বাসকে বেকুবি ও নাদানি বলে আখ্যা দিয়েছে, আমাদের বাপদাদাদেরকে গোমরাহ সাব্যস্ত করেছে। সুতরাং হয়তো তুমি এখন তাকে এ পথ থেকে ফিরিয়ে রাখবে, নতুবা আমাদের ও তার মাঝখান থেকে তুমি সরে যাবে, কেননা আমাদের মতো তুমিও তার দিন থেকে ভিন্ন একটি দিনের উপর প্রতিষ্ঠিত। সুতরাং আমাদের পক্ষ থেকে আমরা তার জন্য তোমাকেই যথেষ্ট মনে করি। আবু তালিব তাদের সঙ্গে বিনম্র ভাষায় কথা বললেন এবং অতি সুন্দরভাবে তাদের প্রত্যেকটি কথার জবাব দিলেন। তারা তার কথার মধ্যে সান্ত্বনা খুঁজে পেয়ে সেবারের মতো ফিরে গেল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরবিচ্ছিন্নভাবে নিজের কাজ চালিয়ে যেতে লাগলেন। তিনি আল্লাহ প্রদত্ত দিন মানুষের সামনে পেশ করে তাদেরকে দিবানিশি সে পথে ডাকতে লাগলেন।
এদিকে কুরাইশরা যখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল যে তিনি নিরবিকার হয়ে আপন কাজে রত আছেন, মানুষকে আল্লাহর দিকে ডেকে চলছেন, তখন তারা আর বেশি দিন ধৈর্য ধারণ করে থাকতে পারল না। নিজেরা তার ব্যাপারে অধিক হারে আলাপ আলোচনা করে যেতে থাকল। বিরাগ আর অসন্তোষে প্রত্যেকটা মুশরিক বিড়বিড় করতে লাগল। তারা সিদ্ধান্ত নিল আবারও আবু তালিবের কাছে যেতে হবে। তবে এই যাওয়া আগেরবার যাওয়ার মতো নয়, বরং এটা হবে আগের চেয়ে একটু গরমভাবে। কুরাইশের বড় বড় নেতা আবার আবু তালিবের নিকট আগমন করল। তারা তাকে লক্ষ্য করে শান্তভাবে বলল, আপনি আমাদের মধ্যে একজন বয়োবৃদ্ধ, সম্ভ্রান্ত আর সম্মানিত ব্যক্তি। আপনাকে আমরা আগে একবার এসে আপনার ভাতিজাকে নিষেধ করতে বলেছিলাম, কিন্তু আপনি তা করেননি। আল্লাহর কসম, আমাদের বাপ দাদাদেরকে গালি দেওয়া হবে, আমাদের বোধ আর বিশ্বাসকে বোকামি আর বেকুপি সাব্যস্ত করা হবে, আর আমাদের উপাস্যদের নিন্দা আর ভর্ৎসনা করা হবে, আর আমরা বসে বসে মুখ বুঝে তা সহ্য করব, এমনটি কোনোদিনও হতে পারে না। আমরা আবারও বলছি, তুমি তাকে সে পথ থেকে ফিরিয়ে রেখো, নয়তো আমরা তার সাথে সাথে তোমার বিরুদ্ধেও যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব। আমাদের এই লড়াই চলবে ততক্ষণ যতক্ষণ না আমাদের দুই দলের কোনো এক দল হালাক আর ধ্বংস হয়ে যায়। কুরাইশের পক্ষ থেকে এই চরম হুমকি ধমকিতে আবু তালিব কিছুটা বিব্রত ও হতাশ হয়ে পড়লেন। তিনি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলে আবু তালিব তাকে লক্ষ্য করে বললেন, হে আমার প্রাণ প্রতিম ভাতিজা, তোমার কম আমার নিকটে সে এমন এমন বলে গেছে, সুতরাং তুমি আমাকে ও তোমার নিজের আত্মাকে বাঁচতে দাও। তুমি আমার মাথার উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিও না যা বহন করার ক্ষমতা আমার নেই। আবু তালিবের কথা শুনে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন তার চাচা তাকে একরকম লাঞ্ছিত করেছেন। কুরাইশের ধমক খেয়ে তার প্রতি চাচার সাহায্য সহযোগিতার প্রসারিত হাত অনেকটা ছোট ও খাটো হয়ে গেছে। এরপর তিনি বললেন, হে আমার চাচা, যদি তারা আমার ডান হাতে সূর্যকে এনে রেখে দেয় আর আমার বাম হাতে চন্দ্রকে এনে দেয় এবং এর বিনিময়ে তারা চায় আমি এই কাজ ছেড়ে দিই, তবে আমি তা কখনোই ছাড়ব না, যতক্ষণ না আল্লাহ এই দিনকে বিজয় দান করেন কিংবা আমি এই পথে আমার জীবন বিলিয়ে দিই। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন। এক পর্যায়ে তিনি ডুকরে কেঁদে উঠলেন। অতঃপর দাঁড়িয়ে প্রত্যাবর্তনের জন্য উদ্যত হলেন। আবু তালিব পেছনের দিক থেকে তাকে ডাক দিলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের দিকে ঘুরে দাঁড়ালে তিনি তাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে আমার ভাতিজা, তবে যাও, এবার তোমার কথাই হবে, যা তোমার মন চায় তাই বলে বেড়াও। আল্লাহর কসম, আমি কোনো দিনও কোনো কিছুর বিনিময়ে অন্যদের হাতে তোমাকে অর্পণ করব না। এরপর তিনি দুটি পংক্তি আবৃত্তি করলেন, আল্লাহর কসম, আমি যতক্ষণ পর্যন্ত মাটির অভ্যন্তরে দাফন হয়ে না যাব ততক্ষণ পর্যন্ত তারা সবাই মিলেও তোমার একটি পশমও স্পর্শ করতে পারবে না। তুমি তোমার দাওয়াত মানুষের কাছে তুলে ধরো, এক্ষেত্রে তোমাকে কারো কিছু বলার ক্ষমতা নেই। এভাবে তুমি তোমার নিজের পথে চলে পরম তৃপ্তি লাভ করো, সুখী হও। আবু তালিব আবারও কুরাইশের মুখোমুখি। কুরাইশরা যখন দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন দাওয়াতি কার্যক্রম অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছেন, তখন তারা বুঝতে পারল আবু তালিব তার ভাতিজাকে অপমান করতে কখনোই রাজি নয়, বরং সে এখন তার জন্য তাদের সঙ্গে দুশমনি আর শত্রুতার আগুন জ্বালাতেও পূর্ণ প্রস্তুত আছে। তাই তারা ওলিদ বিন মুগিরার ছেলে আম্মারাকে নিয়ে আবু তালিবের কাছে গেল। তারা তাকে বলল, আবু তালিব, সে কুরাইশের সবচেয়ে সুন্দর আর বিচক্ষণ তরুণ, আপনি তাকে নিয়ে নিন। তার রক্তপণ আর সাহায্য সহযোগিতা সব কিছুর অধিকারী হবেন আপনি। সুতরাং আপনি তাকে আপনার ছেলে বানিয়ে নিন। বিনিময়ে আপনার ভাতিজাকে আমাদের হাতে অর্পণ করুন, যে আপনার দিন আর আপনার বাপদাদার দিনের বিরোধিতা করেছে, যে আপনার কৌমের মধ্যে বিভেদ আর বিচ্ছিন্নতার প্রাচীর দাঁড় করিয়েছে, যে তাদের সকল বোধ আর বিশ্বাসকে চরম বেকুবি বলে আখ্যা দিয়েছে, আমরা নিয়ে তাকে হত্যা করে ফেলব। সুতরাং একটা জানের বদলে আরেকটা জানের বিনিময় হয়ে যাবে। আবু তালিব বলল, আল্লাহর কসম, তোমরা আমাকে কত খারাপ প্রস্তাবই না দিচ্ছ। তোমরা কি এটাই চাচ্ছ না যে তোমরা তোমাদের সন্তানকে আমার হাতে অর্পণ করবে এবং আমি তাকে ভালো ভালো খাইয়ে মোটা তাজা ও পরিপুষ্ট করে গড়ে তুলব, আর এর বিপরীতে আমি তোমাদের নিকট আমার সন্তানকে অর্পণ করব এবং তোমরা তাকে হত্যা করবে? আল্লাহর কসম, তোমাদের মনের এই আশা কখনোই পূর্ণ হবে না। মুতাইম বিন আদি বিন নৌফল ইবনে আবদে মানাফ বলল, আবু তালিব, আল্লাহর কসম,
তোমার কম তোমার প্রতি ইনসাফি করতে চেয়েছে এবং যা তোমার অপছন্দ তা থেকে মুক্ত থাকতে চেয়েছে, কিন্তু তুমি দেখছি তাদের সে সুন্দর প্রস্তাব প্রত্যাখ্যান করছ। জবাবে আবু তালিব বলল, তোমরা কখনোই আমার প্রতি ইনসাফ করতে চাওনি, বরং এর বিপরীতে তোমরা আমাকে লাঞ্ছিত ও অপমানিত করতে চেয়েছ। তোমরা চেয়েছ আমার মুখালিফ কওমের সঙ্গে মিত্রতা কায়েম করে তাদেরকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিতে, এবং তোমরাও তাদের পিছু নিতে। ঠিক আছে, যাও, যা তোমাদের মন চায় করোগে। যখন কুরাইশদের সকল আলোচনা, পর্যালোচনা আর প্রস্তাবনা ব্যর্থ হল, যখন তারা আবু তালিবকে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের পথে বাধা ও প্রতিবন্ধক হিসেবে দাঁড় করানোর ক্ষেত্রে অসফল প্রমাণিত হল, তখন তারা এমন এক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিল, দুর্নাম আর বদনামির ভয়ে যে পথ আর পন্থা থেকে তারা এতদিন দূরে দূরে ছিল, আর তা ছিল স্বয়ং রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উপর জুলুম ও নির্যাতনের পথ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জুলুম নির্যাতন শুরু। ভূপৃষ্ঠের বুকে ইসলামের দাওয়াতের যেদিন সর্বপ্রথম উদ্বোধন হয়েছিল, সেদিন থেকে শুরু করে কুরাইশরা তাদের মনে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসার লালন করত, এখন তা হিংসা আর বিদ্বেষের অনলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আত্মম্ভুরি আর দাম্ভিক এ সকল ঘাড়তেরাদের জন্য এখন আর এক মুহূর্ত বসে থেকে সেই দিনের বিস্তৃতি আর বিজয়ের দৃশ্য দেখা সহ্য হচ্ছিল না। এতদিন পর্যন্ত এ পথে তাদের হাতিয়ার ছিল রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রূপ, হাসি মশকরা আর খেলতামাশা। এগুলি এখন মজাহীন ও পুরনো খেলায় রূপ নিয়েছিল। এবার তারা হাত বাড়াল রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জুলুম নির্যাতনের প্রতি। এক্ষেত্রে তাদের সামনের কাতারেই নয়, বরং তাদের ইমাম ছিল আবু লাহাব। তার পেছনেই কুরাইশের মুশরিকরা পরম নিষ্ঠার সঙ্গে ইক্তেদা করেছিল। তবে আবু লাহাবের পূর্ববর্তী জীবনের ইতিহাস দেখলে এতে খুব আশ্চর্য হওয়ার কিছু থাকে না, কেননা আবু লাহাব ছিল বনু হাশিমের একজন প্রথম সারির নেতা। সুতরাং স্বাভাবিকভাবেই অন্যরা যা ভয় করবে সে তা ভয় করবে না। তাছাড়া প্রথম দিন থেকেই সে ছিল ইসলাম ও মুসলমানদের চরম শত্রু, জানের দুশমন। ইসলামের জন্মের দিন থেকে শুরু করেই সে তার সঙ্গে শত্রুর ভূমিকা পালন করে আসছিল। কুরাইশরা যে বিষয়ে তখনও চিন্তাভাবনা আর ফিকিরের স্তরে ছিল, তখনও সে তাদের থেকে বহু সামনে এগিয়ে গিয়েছিল। বনু হাশিমের মজলিসে তার ভূমিকা কী ছিল, আমরা ইতোপূর্বে পাঠকবর্গের সামনে তা তুলে ধরেছি। আমরা এও দেখিয়েছি, সাফা পাহাড়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম তার দাওয়াতি কাজের উদ্বোধন করেছিলেন, সেদিন তার সঙ্গে সে কীরূপ আচরণ করেছিল। অপরদিকে আবু লাহাব তার দুই পুত্র উতবা ও উতাইবাকে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের সঙ্গে বিবাহ করিয়েছিল। আর এটা ছিল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের ঘটনা। পরবর্তী সময় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের অলঙ্কারে ভূষিত হলেন, তখন আবু লাহাব তার পুত্রদ্বয়কে তাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার ওপর পীড়াপিড়ি ও জোর জবরদস্তি চালাতে থাকে। পরিশেষে বাধ্য হয়ে তারা তাদেরকে তালাক দিয়ে দেয়। যখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র আবদুল্লাহর মৃত্যু হয়, তখন আবু লাহাব এতে চরম আনন্দ আর হর্ষোৎফুল্লে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। সে দৌড়ে যায় মুশরিকদেরকে এই সুসংবাদ শোনাতে যে মুহাম্মদ নির্বংশ হয়ে পড়েছে। আবু জাহাল একবার মুশরিক সর্দারদেরকে সমবেত করে বলল, আপনাদের সামনেই কি মুহাম্মদ তার মাথা মাটিতে মিশিয়ে সিজদা করে? তারা বলল, হ্যাঁ। আবু জাহাল বলল, লাত ও উজ্জার কসম, আমি যদি তাকে এ অবস্থায় পাই তবে তার ঘাড় আমি মোটকে দেব, তার চেহারা মাটির সঙ্গে আলিঙ্গন করাব। এরপরে সে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে নামাজ পড়তে দেখল। সঙ্গে সঙ্গে তার ভেতরের পশুটি মাথাচাড়া দিয়ে উঠল। জিঘাংসার প্রচ্ছন্ন অনল তার ভেতর ফুঁড়ে বাইরে বেরিয়ে এলো। সে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় পদদলিত করার অসৎ উদ্দেশ্যে সামনে অগ্রসর হল, কিন্তু মানুষ হঠাৎ দেখতে পেল সে পেছনের দিকে ফিরে আসছে এবং তার দুই হাত দ্বারা কোনো কিছু থেকে বাঁচার চেষ্টা করছে। তারা বলল, কি হলো আবুল হাকাম? সে বলল, আমি যখন তার দিকে অগ্রসর হচ্ছিলাম তখন দেখলাম তার আর আমার মাঝে এক অগ্নিকুণ্ডের পরীক্ষা, কিছু ভয়াবহ জিনিস ও কিছু ডানা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে আমার নিকটবর্তী হতো তবে ফেরেশতারা তার একটা একটা অঙ্গ করে ছিঁড়ে ফেলত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আমরা আগেই বলে এসেছি যে শুরু থেকেই আবু লাহাব সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু লেগে থাকত। তার উদ্দেশ্য ছিল হজের মৌসুমে ও হাটে বাজারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে ইসলামের দাওয়াত তুলে ধরবেন তখন সে তাকে মিথ্যা প্রতিপন্ন করবে। তারিক বিন আবদুল্লাহর মুহারিবির বর্ণনা থেকে জানা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল মিথ্যা প্রতিপন্ন করেই সে ক্ষান্ত ছিল না, বরং সময়ে সুযোগে সে তাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলত। অপরদিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল উরওয়া বিনতে হরব বিন উমাইয়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা আর দুশমনের ক্ষেত্রে স্বামীর চেয়ে কম ছিল না। সে ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর বোন। সে দূর থেকে কাঁটা বহন করে এনে রাতের বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে আর দরজার সামনে রেখে দিত। তার মুখের ভাষা আর বচন ছিল প্রচণ্ড তেজি আর ধারালো। কুচক্রান্ত আর মিথ্যেমিথি ছিল তার চরিত্রের অনন্য ভূষণ। ফিতনার আগুন জ্বালাতে সে ছিল দারুণ সিদ্ধহস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারদিকে দুশমনি আর রেশ আর বিদ্বেষের দাবানল ছড়াতে তার কোনো জুড়ি ছিল না গোটা আরবে। আর এ সকল কারণেই কোরআনে কারিমে সে লাকড়ি বহনকারিণী আখ্যা লাভ করেছে। সে যখন তার স্বামী আবু লাহাব আর তার নিজের সম্পর্কে কোরআনে কারিমে অবতীর্ণ আয়াত সম্পর্কে জানতে পারল, তখন সে দরগাহে নবুয়তে ছুটে এলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার কাছে মসজিদের ভেতরে বসেছিলেন। তার সঙ্গে ছিলেন সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর তার হাতে ছিল এক মুঠো পাথর। যখন সে তাদের কাছে গিয়ে পৌঁছল, তখন আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তির সীমানা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিলেন। ফলে সে কেবল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সেখানে দেখতে পেল। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, আবু বকর, তোমার সঙ্গী কোথায়? আমি খবর পেয়েছি সে নাকি কবিতায় আমার নিন্দা ভর্ৎসনা করে। আল্লাহর কসম, তাকে এখানে পেলে এই পাথরগুলো আমি তার মুখে ছুঁড়ে মারতাম। এরপর সে ফিরে এলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি তাকে দেখেননি যখন সে আপনাকে দেখছিল? তিনি জবাব দিলেন, সে আমাকে দেখতে পায়নি। আল্লাহ তাআলা আমাকে তার দৃষ্টিসীমা থেকে উঠিয়ে নিয়েছিলেন। আবু বকর বাজ্জারও এ ঘটনাটি রেওয়ায়েত করেছেন, আর তাতে বলা হয়েছে সে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল তখন তাকে জিজ্ঞাসা করল, আবু বকর, তোমার সঙ্গী তার কবিতায় আমাদের নিন্দা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, তিনি তার পবিত্র মুখ দিয়ে কখনো কবিতা পাঠ করেন না, তাতে নিন্দা কিংবা অনিন্দার আশ্রয় নেন না। সে বলল, তুমি তো তাকে সত্যায়ন করো। মনে রাখা উচিত, আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত কিছু করেছিল, অথচ সে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও প্রতিবেশী। তার ঘর ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সঙ্গে একেবারে লাগানো। তার অন্যান্য প্রতিবেশীর অবস্থাও ছিল একই রকম। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহের অভ্যন্তরে এসে কষ্ট দিত। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা গৃহের অভ্যন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত তারা ছিল আবু লাহাব, হাকাম ইবনে আবুল আস বিন উমাইয়া, উকবা বিন আবি মুঈদ, আদি বিন হামরা সাক্কাফি, ইবনুল আসদা হুজালি প্রমুখ। তারা সকলেই ছিল তার প্রতিবেশী। হাকাম বিন আবুল আস ব্যতীত তাদের কারোরই ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন তারা বকরির নাড়ি ভুঁড়ি তার উপর চাপিয়ে দিত। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচার থেকে বাঁচার জন্য একটি ঘর বানিয়ে তাতে নামাজ পড়তেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখনই সেগুলি নিক্ষেপ করা হতো তিনি লাকড়ি দিয়ে তা বাইরে বের করতেন আর ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন, হে বনু আবদে মানাফ, এটা কোন ধরনের সৌজন্যবোধ? অতঃপর তা রাস্তায় নিক্ষেপ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উকবা বিন আবি মুঈতের দুর্ভাগ্য আর দুষ্কর্মের পরিধি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিল।
যেমন হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম বুখারী বর্ণনা করেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর নিকটে বসে নামাজ আদায় করতেন, আর আবু জাহল আর তার সঙ্গীরা পাশে বসা থাকত। তখন তারা একে অপরকে বলতো, মুহাম্মদ যখন সিজদায় যায়, তোমাদের মধ্যে কে পারবে উটের ভুঁড়ি এনে তার মাথায় চাপিয়ে দিতে? এতে করে তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি দুর্ভাগ্যা উকবা বিন আবি মুইত লাফ দিয়ে দাঁড়িয়ে যেত এবং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সুযোগের অপেক্ষা করত। পরিশেষে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, তখন সে তার দুই কাঁধের মাঝখানে পিঠের উপর সেগুলি চাপিয়ে দিত। আমি দূর থেকে সব কিছু কেবল দেখেই চলতাম, কিন্তু আমার কিছু করার ছিল না। হায়, তখন আমার যদি তাকে হেফাজত করার শক্তি থাকত। তিনি বলেন, এরপর তারা সকলে হাসাহাসি শুরু করত এবং একে অপরের বিরুদ্ধে গর্ব ও অহংকার করা শুরু করে দিত। কিন্তু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সিজদায় পড়ে থাকতেন। তার তখনও মাথা উঠানোর ক্ষমতা ছিল না। পরিশেষে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে পিঠের উপর থেকে সেগুলি সরিয়ে ফেলতেন, তখন তিনি মাথা উঠাতেন। এরপরে 3 বার বলতেন, হে আল্লাহ, কুরাইশের বিরুদ্ধে আমি তোমার কাছে নালিশ করছি। এভাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের বিরুদ্ধে বদদোয়া করতেন, তখন তা তাদের কাছে ভারী খারাপ লাগত। তিনি বলেন, কেননা তাদের বিশ্বাস ছিল এ শহরে যে দোয়াই করা হবে তা কবুল করা হবে। এরপরে তিনি নাম ধরে ধরে বদদোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি আবু জাহল, উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, ওলিদ বিন উতবা, উমাইয়া বিন খলফ ও উকবা বিন আবি মুইত প্রমুখের বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করছি। তিনি 7ম আরেকজনের নাম মুখে নিয়েছিলেন, কিন্তু আমি তো ভুলে গেছি। আল্লাহর কসম, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদুয়ায় মুখে যাদের নাম নিয়েছিলেন, আমি বদর রণাঙ্গনে তাদের সকলের নির্মম মৃত্যুর দৃশ্য নিজ চোখে দেখেছি। উমাইয়া বিন খলফ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, তার সামনে ও পেছনে সে তাকে নিন্দা করত। এরপর তার ব্যাপারে নাজিল হল, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস হোক প্রত্যেক ওই ব্যক্তি যে সামনে ও পেছনে নিন্দা করে। ইবনে হিশাম বলেন, হুমাজা হলো ওই ব্যক্তি যে প্রকাশ্যে মানুষের নিন্দা ও গালিগালাজ করে, আর লুমাজা হলো ওই ব্যক্তি যে গোপনে মানুষের নিন্দা করে ও কষ্ট দেয়। উমাইয়া বিন খলফের ভাই উবাই বিন খলফ আর উকবা বিন আবি মুইত ছিল একে অন্যের প্রাণের চেয়ে প্রিয় বন্ধু। একবার উকবা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে তার কথা শুনলে উবাই তাকে চরম নিন্দা ও ভর্ৎসনা করে। উবাই তাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপর থুথু নিক্ষেপের অনুরোধ জানায়। বন্ধু উবাইয়ের কথা মতো উকবা তাই করে। স্বয়ং উবাইও একবার একটি পুরনো হাড় ভেঙে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাতাসে ফুঁ দিয়ে উড়িয়ে দেয়। আখনাস বিন শরিকও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারী কষ্ট দিত। কোরআনে কারিমে তার বিশেষ 9টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। এর দ্বারাই তার কাজকর্ম আর চারিত্রিক অবস্থা সহজে অনুমান করা যায়। সেগুলি: ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم। যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করেন না, যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরের নিকট লাগিয়ে ফেরে, যে ভাল কাজে বাধা দেয়, সে সীমা লঙ্ঘন করে, সে পাপিষ্ঠ, কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত। সূরা কলম 10-13। আবু জাহল মাঝে মধ্যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে যেত, কিন্তু এগুলোতে সে ঈমান আনত না, কিংবা এগুলোর অনুকরণও করত না। এর থেকে সে শিক্ষা দীক্ষা নিত না, কিংবা তার হৃদয়ে সামান্য ভয়ের উদ্রেক হতো না। সে কখনো কথার দ্বারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, কখনো আল্লাহর পথ থেকে বাধা দিত। আবার এটা নিয়ে সে অহংকার করে বেড়াত। নিজের কুকর্মের প্রতি দৃষ্টিপাত করে তার চোখ প্রশান্তি পেত,
এবং সে এটা নিয়ে চরম গর্ব কুড়াত। মনে হতে সে উল্লেখযোগ্য কিছু একটা করেছে, অথচ হাকিকতে পুরোটাই ফাঁকা ও শূন্য। তার ব্যাপারেই আল্লাহ তাআলা ইরশাদ করেন, فلا صدق ولا صلى ولكن كذب وتولى। সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি। সূরা কিয়ামা 31। সে তার জীবনে প্রথম যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাম শরীফে নামাজ পড়তে দেখেছিল, সেদিন থেকে তাকে বাধা দেওয়া শুরু করেছিল। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করছিলেন। এ সময় আবু জাহল তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিল। সে তাকে বলল, মুহাম্মদ, তোমাকে কি আমি নামাজ পড়তে নিষেধ করিনি? এরপর সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিল। রাসূল করিমও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় তার প্রতিবাদ করলেন। তখন আবু জাহল বলল, মুহাম্মদ, তোমার কি আছে? কি নিয়ে তুমি আমাকে হুমকি দিচ্ছ? অথচ দেখো, এই মক্কা উপত্যকায় আমার মজলিস আর সমাবেশই সবচেয়ে বড়, সবচেয়ে জনসমাগমপূর্ণ। আল্লাহ তার জবাব দিলেন নিম্নোক্ত ভাষায়, অতএব সে তার সভাসদদেরকে আহ্বান করুক, আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। সূরা আলাক 17-18। অপর এক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড় ধরে তাকে ঘুরাতে ঘুরাতে বললেন, তোর দুর্ভোগের উপর দুর্ভোগ, অতপর তোর দুর্ভোগের উপর দুর্ভোগ। সূরা কিয়ামা 35। তখন আল্লাহর এই দুশমন বলল, মুহাম্মদ, আল্লাহর কসম, তুমি ও তোমার পালনকর্তা আমার কিছুই করতে পারবে না। আমি মক্কার দুই পাহাড়ের মাঝখান দিয়ে যারা চলে তাদের মধ্যে সবচেয়ে বেশি ইজ্জতের অধিকারী। বস্তুত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধমকের পরেও আবু জাহল তার গোমরাহি ও জাহালতির মত্ততা থেকে সুস্থ ও সঠিক জীবনে ফিরে আসার ছিল না। ভ্রষ্টতার শরাব গিলে বছরের পর বছর মাতাল হয়ে থাকা এই মূর্খ সর্দার হুঁশ ফিরে পাওয়ার ছিল না, বরং এতে তার জীবনের দুর্ভোগ আরও বেড়ে যায়। তার জীবনে নেমে আসে আরও অন্ধকার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আবু জাহল একবার মুশরিক সর্দারদেরকে সমবেত করে বলল, আপনাদের সামনেই কি মুহাম্মদ তার মাথা মাটিতে মিশিয়ে সিজদা করে? তারা বলল, হ্যাঁ। আবু জাহল বলল, লাত ও উজ্জার কসম, আমি যদি তাকে এই অবস্থায় পাই তবে তার ঘাড় আমি মোটকে দিব, তার চেহারা মাটির সঙ্গে আলিঙ্গন করাব। এরপরে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে নামাজ পড়তে দেখল। সঙ্গে সঙ্গে তার ভেতরের পশুটি মাথা চাড়া দিয়ে উঠল। জিঘাংসার প্রচ্ছন্ন অনল তার ভেতর ফুঁড়ে বাইরে বেরিয়ে এলো। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় পদদলিত করার অসদুদ্দেশ্যে সামনে অগ্রসর হল। কিন্তু মানুষ হঠাৎ দেখতে পেল সে পেছনের দিকে ফিরে আসছে এবং তার দুই হাত দ্বারা কোনো কিছু থেকে বাঁচার চেষ্টা করছে। তারা বলল, কি হলো আবুল হাকাম? সে বলল, আমি যখন তার দিকে অগ্রসর হচ্ছিলাম তখন দেখলাম তার আর আমার মাঝে এক অগ্নিকুণ্ডের পরীক্ষা, কিছু ভয়াবহ জিনিস ও কিছু ডানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে আমার নিকটবর্তী হতো তবে ফেরেশতারা তার একটা একটা অঙ্গ করে ছিঁড়ে ফেলত। এই ছিল সেই অত্যাচার ও অনাচার, বঞ্চনা ও গঞ্জনার সুদীর্ঘ ইতিহাসের এক সংক্ষিপ্ত চিত্র। আজ থেকে শত শত বছর আগে ইসলামের শৈশবের দিনগুলোতে মক্কার নও মুসলিমরা জালিম ও সীমালঙ্ঘনকারী মুশরিকদের হাতে যা সহ্য করেছিল, অথচ সেই মুশরিকরা নিজেদেরকে আল্লাহর পরিবারভুক্ত ও তার হারামের উপযুক্ত অধিবাসী মনে করত। সুতরাং শঙ্কা আর সংকট ঘেরা এই পরিস্থিতি আর সময়ের দাবি এটাই ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এমন একটি শক্তিশালী ও সুসংহত পথ অবলম্বন করবেন, যে পথে নির্যাতিত মুসলমানরা মুক্তি পাবে, যে পথে আসবে বিপদ সংকুল আঁধার রাতের পরে নয়া জিন্দিগির এক আলোর ভোর। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমন দুইটি সুচিন্তিত ও বিজ্ঞচিত পদক্ষেপ গ্রহণ করেছিলেন, পরবর্তী সময়ে দাওয়াতের পথ সুগম আর প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে যেগুলির বিশাল প্রভাব ছিল। পদক্ষেপ দুটি নিম্নরূপ: 1. দারুল আরকাম
তথা আরকাম বিন আবুল আরকাম মাখজুমির ঘরকে দাওয়াতের মার্কাজ ও শিক্ষার কেন্দ্র রূপে গ্রহণ। 2. নির্যাতিত ও কষ্টপীড়িত মুসলমানদেরকে হাবশার দিকে হিজরতের আদেশ দান। দারুল আরকাম, এই ঘরটি ছিল সাফা পাহাড়ের পাদদেশে, বিরুদ্ধবাদীদের রক্তচক্ষুর সীমানা থেকে অনেক দূরে। তুলনামূলক অনেকটা নিরাপদ ভেবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘরটিকে মুসলমানদের সঙ্গে গোপনে মিলিত হওয়ার কেন্দ্রস্বরূপ গ্রহণ করেছিলেন। এখানে বসে তিনি তাদের নিকট আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করতেন, তাদের আত্মাকে বিশুদ্ধ আর শুচিশুভ্র করে তুলতেন, তাদেরকে আল্লাহর কিতাব আর হিকমত শিক্ষা দিতেন। এ ঘরটি বেছে নেওয়ার পেছনে আরও কিছু উদ্দেশ্য কাজ করছিল, আর তা ছিল মুসলমানরা এখানে যেন তাদের ইবাদত ও বন্দেগী আর ঈমান ও আমল ধারাবাহিকভাবে নিরাপদে চালিয়ে যেতে পারেন। আল্লাহ তার রাসূলের ওপর যা কিছু অবতীর্ণ করেন তা সুন্দরভাবে হাতে পেয়ে যান, আর যারা ইসলামে দাখিল হতে চান তারা স্বাধীনভাবে ইসলামে দাখিল হয়ে যান। মানবহীন এই পার্বত্য প্রান্তরে বিরুদ্ধবাদীরা যেন তাদের কথা ঘুণাক্ষরেও জানতে না পারে। শহরের অভ্যন্তরের প্রতিটি অলিতে গলিতে যাদের দাপাদাপি আর মাতামাতিতে ঘর থেকে বের হওয়াও কঠিন ছিল। সন্দেহ নেই, যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে প্রকাশ্যে কোথাও সমবেত হতেন, তবে মুশরিকরা তাদের থলিতে যা কিছু ছিল সব কিছু ব্যয় করে শতভাগ চেষ্টা চালাত মুসলমানদের ও তাদের লক্ষ্য উদ্দেশ্যের মাঝে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াতে। তারা তাদের শক্তি এবং ক্ষমতা, সামর্থ্য আর কঠোরতা সব কিছুর বিনিময়ে হলেও মুসলমানদেরকে আত্মশুদ্ধি করতে কিংবা কামি ও হিকমত শিক্ষার মহা সৌভাগ্য থেকে বঞ্চিত করার প্রাণান্তকর প্রয়াস পেত। এ পথ ধরেই দুই দলের মধ্যে হয়তো কখনো ঠেলাঠেলি লেগে যেত, হয়তো তারা জড়িয়ে পেত রক্তক্ষয়ী লড়াই আর সংঘাতে। ফলে অকালে ঝরে পড়ত লাখো কোটি বনি আদমের মূল্যবান প্রাণপুষ্প। বরং বলা যায় এমনটি হয়েও ছিল। যেমন ইবনে ইসহাক উল্লেখ করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম বিভিন্ন পার্বত্য উপত্যকায় গিয়ে সমবেত হতেন। অতঃপর তারা সেখানে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। কুরাইশ কাফেরদের একটি দল একদিন তাদেরকে দেখে ফেলে, ফলে তারা তাদেরকে গালি দেয় এবং উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাদের একজনকে আঘাত করেন, ফলে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়। আর এটাই ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম রক্ত ঝরানোর কাহিনী। সবারই জানা আছে, যদি ইসলাম ও মুসলমানরা তখন কাফের ও মুশরিকদের সঙ্গে প্রকাশ্য রণক্ষেত্রে অবতীর্ণ হতেন এবং তাদের মধ্যে মাঝে মধ্যে কোথাও কোথাও দৈবাত ঘটে যাওয়া ঠেলাঠেলি আর ঠোকাঠুকি ধারাবাহিকভাবে চলতে থাকত, তবে তাতে প্রথম দলই ক্ষতিগ্রস্ত বেশি হতো। পরিণতিতে এক সময় মুসলমানরা পুরোপুরি বিলুপ্ত হয়ে যেত, হারিয়ে যেত জীবনের খেলাঘর থেকে। সুতরাং প্রজ্ঞা আর বুদ্ধিবৃত্তির চাহিদা ছিল এইটাই যে তখন নীরবতা ও নির্জনতা অবলম্বন করা হোক, গোপনীয়তাই তাদের এখনকার সাময়িক সঙ্গী হোক। এ কারণে সিংহভাগ সাহাবায়ে কেরামেই তাদের ইসলাম গ্রহণের কথা, ইবাদতের কথা এবং তাদের সকলের এক জায়গায় মিলিত হওয়ার কথা গোপন রাখত। তবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন এক প্ল্যাটফর্মে দাঁড়ানো। তিনি প্রকাশ্য দিবালোকে কাফের মুশরিকদের সভা সমিতিতে উচ্চ কণ্ঠে তাওহীদের আজান দিতেন, খোলাখুলি ও দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে ইসলাম ও ইবাদতের দিকে ডাকতেন। পৃথিবীর কোনো কিছুই তাকে এ পথ থেকে কোনো দিন একটি মুহূর্তের জন্য ফিরিয়ে রাখতে পারেনি। প্রকাশ্যে দাওয়াতের কাজ শেষ করে তিনি আবার সেই পাহাড়ি পথ ধরতেন, যে পথের প্রান্তে তাকে হাতছানি দিয়ে ডাকত দারুল আরকাম, কারণ তার দিনরাতের স্বপ্ন ছিল মুসলমানদের কল্যাণ ও মঙ্গল, ইসলামের বিজয় ও সফলতা। হাবশায় প্রথম হিজরত। ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরোধিতা শুরু হয়েছিল নবুয়তের ৪র্থ বছরের মাঝামাঝি কিংবা শেষের দিকে। প্রথমে বিরোধ আর বিদ্রোহের এই আগুন জ্বলেছিল সামান্য মোম কিংবা প্রদীপের আগুনের মতো করে,
কিন্তু দিনের পর দিন আর মাসের পর মাস নীরব বিচ্ছিন্ন জ্বলার পরে এই আগুন ভয়াবহ রূপ ধারণ করল। পরিশেষে নবুয়তের ৫ম বছরের মাঝামাঝি সময় এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল চতুর্দিকে। যৌবনের মদমত্ততায় দুনিয়ার বুকে সে কায়েম করল আখেরাতের কারখানার জীবন্ত জাহান্নাম। সুতরাং মুসলমানদের জন্য মক্কা তখন আর নিরাপদ শহর ছিল না। তারা যন্ত্রণার এই প্রকাণ্ড অগ্নিকাণ্ড থেকে নাজাতের জটিল মাসালার সমাধানের বিভিন্ন সুরত আবিষ্কার করার ফিকিরে নিমগ্ন ছিল। আর ঠিক এই সময়ে নাজাত আর মুক্তির নতুন ভোরের ঘোষণা নিয়ে অবতীর্ণ হল সূরা জুমার। এই সূরায় মুসলমানদেরকে জন্মভূমি ছেড়ে পরদেশে হিজরত করার পথ দেখিয়ে দেওয়া হলো। দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে জানিয়ে দেওয়া হলো আল্লাহর জমিন মোটেও সংকীর্ণ নয়। যারা এ দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুণ্য। আল্লাহর পৃথিবী প্রশস্ত। যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতোপূর্বেই এই কথা জানতে পেরেছিলেন যে হাবশার বাদশাহ আসামা নাজ্জাসী হলেন একজন আদিল ও ইনসাফগার বাদশাহ। তিনি আরও জানতে পেরেছিলেন যে তার রাজ্যে কেউ কারোর উপর একটুকুও জুলুম করতে পারে না। তাই তিনি মুসলমানদেরকে তাদের দ্বীন ও ধর্মকে, ঈমান ও ইবাদতকে বুকে আগলে নিয়ে হাবশার পথে হিজরত করার নির্দেশ দান করেন। নবুয়তের ৫ম বছর রজব মাসে সাহাবায়ে কারামের সর্বপ্রথম দলটি স্বীয় জন্মভূমি ছেড়ে হাবশার পথে হিজরত করে। এই দলের মোট সদস্য ছিল ১২ জন পুরুষ আর ৪ জন মহিলা। তাদের নেতা ছিলেন হজরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি তাদের সম্পর্কে বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালামের পরে তারাই প্রথম দম্পতি, যে দম্পতি আল্লাহর পথে হিজরত করেছিল। কুরাইশরা যাতে তাদের এ সংবাদ জানতে না পারে, এজন্য দিনের আলোতে কোথাও লুকিয়ে থেকে রাতের আধারে তারা রাস্তায় নেমে পড়ে সামনের নতুন কোনো মঞ্জিলের দিকে রওনা হতেন। তাদের গন্তব্য ছিল লোহিত সাগরের সাইবা বন্দর। ভাগ্য তাদের ভালো ছিল। বন্দরে পৌঁছে তারা হাবশাগামী 2টি জাহাজ ঘাটে নোঙ্গর করা দেখতে পেলেন। সামান্য কিছু সময় পরে জাহাজ দুটি পাল উড়িয়ে তাদেরকে নিয়ে যাত্রা করল হাবশার পথে। লোহিত সাগরের উত্তাল বুকের অশান্ত উর্মিমালার সঙ্গে খেলে খেলে হেলে দুলে জাহাজ এগিয়ে চলল সামনের দিকে। ইতোমধ্যে কুরাইশরা তাদের গোপন সংবাদ জেনে গেল। হাবশাগামী মুহাজিরদের পশ্চাৎধাবনে তারা লোকও পাঠিয়ে দিল। কিন্তু ততক্ষণে জাহাজ তাদেরকে নিয়ে গেছে অনেক দূরে, দৃষ্টিসীমার বাইরে। বন্দর থেকে দূরে, বহু দূরে আকাশ আর সাগর তরঙ্গের ছেলে খেলা আর গলাগলি ছাড়া আর কিছুই নজরে পড়ল না পশ্চাৎধাবনকারী কুরাইশ বাহিনীর। অপরদিকে মুসলমানরা হাবশায় গিয়ে পৌঁছে প্রশান্তি আর নিরাপত্তার নিঃশ্বাস ফেললেন। খুঁজে পেলেন একটু শান্তি আর সুখের ঠিকানা। মুসলমানদের সঙ্গে মুশরিকদের সিজদা ও মুহাজিরদের প্রত্যাবর্তন। এবছরই রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হারাম শরীফে তাশরিফ নিয়ে গেলেন। সেখানে ছিল কুরাইশের এক বিশাল জনসমাগম। তাদের বড় বড় নেতৃবৃন্দ আর কওমের সর্দাররাও সেখানে উপস্থিত ছিল। তিনি তাদের জনসমাগমের মাঝখানে দাঁড়িয়ে আকস্মিক কুরআনে কারিমের সূরা নজম তেলাওয়াত করা শুরু করলেন। ওই সকল কাফেররা ইতোপূর্বে কোনো দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কুরআনে কারিমের তেলাওয়াত শুনেনি। কেননা তাদের নিজেদের অর্থহীন আলাপচারিতা আর গালগল্প থেকে বিরত থেকে তারা কোনো দিনও মুখ ফেরানোর সুযোগ পায়নি। তারা একে অপরকে বলতো, আর কাফেররা বলে, এ কুরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে শোরগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হও। সূরা হামিম সিজদা। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ তাদের মাঝে উদিত হয়ে এটা তেলাওয়াত করতে লাগলেন আর তাদের কর্ণকুহরে এক অশ্রুতপূর্ব সুরের ঝঙ্কার আর ছন্দতালের মাতন পতিত হল, তখন তাদের অনুভূতিতে আন্দোলন আর আলোড়নের ঝড় এলো। এ ছিল এমন এক ঝঙ্কার কুরাইশরা তাদের জনমেও কোনো দিন যা শুনেনি। তাই তা তাদের মনের দরিয়ায় এক জোয়ার ডেকে নিয়ে এলো, প্লাবিত করল হৃদয়ের সকল অনুভব আর অনুভূতি। পার্থিব দুনিয়া থেকে তারা সম্পূর্ণ বেখবর হয়ে মনোজগতের এক নতুন দুনিয়ায় প্রবেশ করল। এতদিনকার জীবন আর জগতের সব কিছু তারা ভুলে গেল। ক্ষণিকের মধ্যে নতুন কিছুর প্রত্যাশায় তাদের হৃদয় ও মন বেকারার ও উতলা হয়ে উঠল। পরিশেষে সূরার শেষ প্রান্তে এসে যখন তিনি অনুভব আর অনুভূতির দরিয়ায় জোয়ার জাগানিয়া আল্লাহর এই হুকুম তেলাওয়াত করলেন, ফাসজুদু লিল্লাহি ওয়া আবুদু,
সুতরাং তোমরা তার জন্য সিজদা করো আর কেবল তারই ইবাদত করো। এবং তিনি নিজেও সিজদায় লুটিয়ে পড়লেন। তখন কাফেরদের কেউ নিজেকে আর ধরে রাখতে পারল না। লুটিয়ে পড়ল তৃষ্ণার্ত প্রাণে নিজের প্রকৃত স্রষ্টার গৌরব আর মহিমাময় পদতলে। এত বেকারারি আর ভালোবাসা নিয়ে জীবনের কোনো দিন যা তারা করেনি। সত্য কথা কি, হক আর হক্কানিয়াতের শাশ্বত জয়গান তখন মিথ্যা গর্ব, অহংকার আর অর্থহীন দম্ভের পর্দা ছিঁড়ে ফেলেছিল, যার কারণে তাদের গোমর ফাঁস হয়ে গিয়েছিল। তখন কেউই নিজেকে ধরে রাখতে পারেনি, লুটিয়ে পড়েছিল সৃষ্টিগত দুর্বলতার আবেদনে স্রষ্টার পায়ে। কিন্তু পরে যখন তাদের হুঁশ ফিরে এলো, যখন তারা দেখতে পেল আল্লাহর কালামের দুর্লভ শক্তি আর অজেয় ক্ষমতা তাদের হৃদয় আর মনের লাগাম হাতে তুলে নিয়েছে, যার টুটি চেপে ধরতে তাদের এত বছরের তাকলিফ ও মেলহত চলছে, শেষ পর্যন্ত তার সামনেই তাদের সকলের উন্নত শির অবনত হয়ে গেছে, তখন তাদের ওপর লজ্জা আর অপমানের দুয়ার খুলে গেল। বুদ্ধিবিলোপের পাগলা ঘোড়া তাদের মাথায় সওয়ার হয়ে দিক বিদিকে ছুটতে লাগল। যে সকল মুশরিকরা এ সমাবেশে উপস্থিত ছিল না, চতুর্দিক থেকে তারা তাদের উপর নিন্দা আর তিরস্কারের 20 বার নিক্ষেপ করতে লাগল। তখন তারা নতুন করে ভাবনা শুরু করল। উপায়ান্তর না দেখে তারা এর সকল দায় দায়িত্ব চাপিয়ে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে। তারা সর্বত্র এই মিথ্যা রটিয়ে দিল যে নবী করিম তাদের মূর্তির প্রশংসা ও জয়গান গেয়েছেন। এতকাল ধরে যা তারা দাবি করে আসছিল, এক্ষুনি তিনি তার সাফাই গেয়েছেন। তিনি নিজ কণ্ঠে উচ্চারণ করলেন, তিলকাল গারানিকুল উলা ওয়াইন্না শাফাআতাহুন্না লা তুরতাজা। এগুলো সম্মান ও ইজ্জতওয়ালা বড় বড় দেবতা, নিঃসন্দেহে তাদের সুপারিশ গৃহীত হবে। কিন্তু ইতিহাসে এটা কাফির চরিত্রের কোনো বিস্ময়কর ঘটনা ছিল না। মুসলমানদের সঙ্গে ধোঁকা ও কপটতা ও প্রবঞ্চনা আর ষড়যন্ত্র ও চক্রান্ত ছিল তাদের জাতীয় চরিত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মিথ্যাকে তারা ভালোবাসত হৃদয় দিয়ে, মুনাফিকি করত তারা পরম আন্তরিকতা আর নিষ্ঠার সঙ্গে। সুতরাং রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের এই খোলামেলা অপবাদ আশ্চর্যের কিছু ছিল না। একে একে এ সংবাদ হাবশার মুহাজিরদের কাছে গিয়েও পৌঁছল। কিন্তু এ সংবাদের পেটের বদলে পিঠই তাদের ভাগ্যে জুটল। মক্কায় ঠিক যেমন ঘটেছিল, তারা ঠিক এর উল্টোটি জানতে পারল। তারা খবর পেল কুরাইশের সবাই মুসলমান হয়ে গেছে। সুতরাং তারা না ভেবে চিন্তেই ওই বছর শাওয়াল মাসেই মক্কায় ফিরতি পথ ধরল। মক্কার কাছাকাছি এসে যখন প্রকৃত বিষয় তারা ঠাউর করতে পারল, অনেকে সেখান থেকে আবার হাবশায় চলে গেল। বাকিরা লুকিয়ে লুকিয়ে কিংবা কুরাইশের কারো ছত্রছায়ায় মক্কায় প্রবেশ করল। মুহাজির ও মুসলমানদের ওপর কুরাইশের পক্ষ থেকে জুলুম আর নির্যাতনের মাত্রা এবার আরও বেড়ে গেল। এখন সেই অত্যাচার আর নির্যাতনের মিছিলে তাদের আত্মীয় স্বজনরাও শরিক হল। কেননা হাবশার বাদশা নাজ্জাশী মুসলমানদের সঙ্গে যে ভালো ও মহান আচরণ করেছিলেন, তা কুরাইশদের হৃদয়ে এক বিশাল ক্ষতির সৃষ্টি করেছিল। দিবানিশি তারা এতে হিংসার আগুনে জ্বলে পুড়ে মরছিল। তাই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে দ্বিতীয়বার হাবশার পথে হিজরত ব্যতীত আর কোনো উপায়ন্তর খুঁজে পেলেন না।